করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাকে একটু বলবেন? আপনারা সবাই কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি, অনেকটাই ভালো আছি। আরেকটু ভালো হতাম যদি আপনারা সবাই হোমওয়ার্ক কমপ্লিট করতেন আর আপনাদের সাকসেস স্টোরি শুনতে পারতাম, তাহলে জানতে পারতাম, তাহলে আরেকটু ভালো লাগতো। নরমালি এই দিক দিয়ে খারাপ আছি। আজকে হচ্ছে একজনের সাকসেস স্টোরি শুনেছি। ওনার সাকসেস স্টোরি শোনার পর প্রচুর ভালো লাগছে। ঠিক আছে? আচ্ছা, জি, এখানে বলেছেন হচ্ছে সাব্বির হোসেন বলেছেন আলহামদুলিল্লাহ উনিও ভালো আছে। সাব্বির হোসেন বলেছেন আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের হিউজ টপিক রয়েছে। আজকে খুব ফাস্ট ফাস্ট শেষ করার ট্রাই করব। যে আপনাদের জন্য অনেক টপিক রেখেছি। আজকে আপনার জন্য একটু হচ্ছে ওই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রেখেছি। এটা হচ্ছে অনেক কিছু একটা বোঝানোর জন্য, এক্সাম্পলের জন্য এটা রয়েছে। আশা করছি আপনাদের জন্য অনেক গিফটও রয়েছে, অনেক কিছুই রয়েছে। আজকে ক্লাসটা একটু ভিন্ন টাইপের হচ্ছে। দেন এই যে আপনাদের জেন জি এটাও রেখেছি। সো আপনাদের জন্য রয়েছে যে হচ্ছে আপনার ওই যে লিডের ব্যাপার বিষয় কথা এই টোটাল আমরা কমপ্লিট করব। তারপর যেটা রয়েছে এক্সটেনশন রয়েছে, এক্সটেনশন প্লাস বায়োপটন টেকনিকে। দেন কতগুলো এক্সটেনশন যে আপনারা বলেছি 20টা প্লাস কমপ্লিট করব। তো আজকে কিছু কমপ্লিট করব, পরবর্তী আরো স্টেপ বাই স্টেপ করব। কারণ কালকে আপনারা বলছিলেন যে আমাদের বিগত ক্লাসগুলো যদি আপনাদের একটু দেখাই কষ্ট করে। সো আমাদের প্রথম হচ্ছে আমরা হচ্ছে আপনাদের যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ক্লাস ছিল। সো আমাদের হচ্ছে এখানে আমরা যে সময় হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম, এই প্রেজেন্টেশন আপনি দেখেন যে হচ্ছে ব্লার দেখাচ্ছে, এখানে কিছু নাই। বাট ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বাট গায়েব হয়েছে, কিছুই করার নেই। সো এখান থেকে অনেক ডিটেলস আপনাদের বুঝিয়েছিলাম। সো তারপর আমরা দ্বিতীয় একটা ক্লাসে আসি। দ্বিতীয় ক্লাসে আপনাদের ফাইবার অ্যালগোরিদম আপডেট এভরিথিং ক্লিয়ার করেছিলাম স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনি একটু ফলো করেন যারা হচ্ছে এটা করেছিলেন, তো ফাইবারের অ্যালগোরিদম এভরিথিং ক্লিয়ার করেছিলাম। তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের আপডেট অ্যালগোরিদম জানিয়েছিলাম, এবং কি বায়ার কিভাবে পেতে পারেন এভরিথিং এখানে ক্লিয়ার করেছি। যারা হচ্ছে ফার্স্ট আমাদের দেখেন নাই, তো আপনাদের তাদেরকে রিকোয়েস্ট করব এই যে এভরিথিং এগুলো ক্লিয়ার করার জন্য। আর এখান থেকে আমরা হাফ কমপ্লিট করেছিলাম। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এগুলো দেখার জন্য। এগুলো যদি আপনি দেখেন আপনার কাছে অনেকটাই ধোঁয়াশা কেটে যাবে। কারণ বিভিন্ন আইটি তো জাস্ট আপনার নামমাত্র শিখাচ্ছে, বাকি কিছু শিখাচ্ছে না। তো আমরা কালকে যেটা করেছিলাম, তো এর আগের ক্লাসকে আজকে যে ক্লাসটা হচ্ছে তার আগের ক্লাসে যেটা করেছিলাম। সো এই যেখানে আপনাদের টাইমটা বলে দিয়েছিলাম যে বাইরের টাইম যদি একটু দেখেন, বাংলাদেশে অফিস টাইম এবং হচ্ছে বাইরের দেশে অফিস টাইম। সো হচ্ছে কোন টাইমে আপনাকে মেসেজ পাঠাতে হবে আগেই বলে দিয়েছি। সো পরবর্তী প্রেক্ষিতে জানতে পারবেন যে আমরা কিভাবে কন্টিনিউ করবো। মেসেজ টেমপ্লেট রয়েছে আপনার জন্য। সো এই সাইটে হচ্ছে মেসেজ টেমপ্লেটও রেখেছি। যারা হচ্ছে নতুন জয়েন করেছেন অনেকে আমাকে বলেন স্যার আমি আজকে নতুন জয়েন করবো, আমাকে একটু বিস্তারিত বলেন। সো সবার রিকোয়েস্টে এগুলো দেখাচ্ছি। তো এই মেসেজ টেমপ্লেটগুলো রেখেছি, এবং হচ্ছে ফাইবার মার্কেটিং এর 700 গ্রুপ আপনাদের জন্য রেখেছি। এভরিথিং আপনাদের দিয়ে দিব, কোনো রকম টেনশন নাই। তারপর আপনাদের যেটা ছিল, আপনাদের এখানে হচ্ছে বায়ার পটন টেকনিক দেখিয়েছিলাম আগের ক্লাসে। এটা হচ্ছে আপনারা কোথায় পাবেন একটু পরেই বলছি। আপনার হচ্ছে এখানে ফাইবার নিয়ে কথা বলেছিলাম, এবং কি এভরিথিং নিয়ে কথা বলেছিলাম। যেমন ইমেজ, বাইরে জিমেইল, বাইরে ইউটিউব চ্যানেল, বাইরে ফেসবুক পেজ, প্রোফাইল, লোকেশন, ওয়েবসাইট টেকনিক। তো এই যে বাকি যেগুলো আছে আজকে এগুলো কমপ্লিট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করার সবচেয়ে সহজ উপায় যেটা রয়েছে, সহজ একদম ইজি, যেটা আর পানির মতো কিন্তু সহজ না। আপনি অনেকে ভাববেন যে পানির মতো, জি না, পানির মতো কোনো বলতে সহজ কিছু হয় না। আপনার যেটা যারা বলবে যে পানির মতো সহজ, তারা হচ্ছে আপনার মিথ্যাবাদী। তারাই হচ্ছে আপনাকে উল্টা পাল্টা বোঝাবে। আসলে পানির মতো সবকিছু সহজ হয় কোনটা? পানির মতো সহজ ওই যে পানির মতোই হয়। বুঝতে পারছেন? একদম তরল। তরল তো সবসময় হচ্ছে থাকে না, কোনো অল্প একটু ছিদ্র হলেও পড়ে যাবে, এমনই তো, তাই না? ওয়ান সেকেন্ড আপনাদের জন্য। মাউস। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনার জন্য মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করার সবচেয়ে সহজ উপায় রয়েছে, এবং কি রয়েছে ওয়েবসাইট বায়ার খুঁজে পাওয়ার টেকনিক রয়েছে। তারপর রয়েছে ম্যাপস থেকে বায়ার রয়েছে, ট্রাস্ট পাইলট রয়েছে, ক্লাস রয়েছে, এবং কি গুগল। আর অনেক কিছু আগে যেমন ছিল, আগে ছিল প্রাচীন আমলে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর। আপনি যদি একটু দেখে থাকেন যে এইখানে আপনাদের প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করেছিলাম আমি, ওর ওইখানে করেছিলাম সেই সময় প্রাচীন আমলে। ইন আপডেট ভাবে আপনি কিভাবে এই যে ঈদের আগ মুহূর্তে কাজ করে কার্যকরী উপায়ে, কোন উপায়ে আপনি হচ্ছে বারকে পেতে পারেন, এভরিথিং এখানে ক্লিয়ার করবো আজকে। সো হচ্ছে কাদেরকে আপনার টার্গেট করা উচিত, কেন টার্গেট করা উচিত, মানে এখন ইনস্ট্যান্ট এই পর্যায়ে এসে আপনি কেন হচ্ছে এদেরকে টার্গেট করা উচিত। কিন্তু আমরা অনেকটাই ডিটেলস এখানে ক্লিয়ার করেছি। যারা হচ্ছে আমাদের এই 99 মিনিট এই সাইটটা আপনাদের কাছে নাই এখনো, তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করেন, আশা করছি এটা পেয়ে যাবেন। দেন এখানে সবকিছু আজকে আপডেট হবে।
ওকে। তো এখানে যদি আসেন, প্রত্যেকটা লিঙ্ক রয়েছে আমাদের ফেসবুক পেজ, কমিউনিটি, সবগুলোকে আপনি জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো আপনার কাছে থেকে যাবে, আর রেকর্ড ক্লাসে এখানে সব কিছু ক্লিয়ার করা রয়েছে। তো আমি যদি আপনাদের কাছে একটু ক্লাস আমরা যদি ব্যাক করি, সো আপনাদের রিকোয়েস্ট লিঙ্কে জয়েন করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, একদম ঠান্ডা মাথায় নোট ছাড়া কেউ ক্লাসে বসবেন না। আমি অবশ্য আপনাদের প্রতিনিয়ত বলি, আমার ক্লাসেও 100% নোট রাখবেন। যদি আপনি নোট না রাখেন, তাহলে আমার ক্লাস করে আপনার কোনো লাভই হবে না। আপনার একটা টোটাল একটা ডায়েরি থাকতে হবে। আপনি নিজেই একটা বই ক্রিয়েট করলেন, ঠিক আছে? যদি আপনার কাছে নিজের একটা বই থাকে, তাহলে ভাববেন যে না, রাফি স্যার ক্লাস করে কিছু একটা শিখতে পেরেছি। কারণ আপনার মাথায় যা থাকবে, ওই মাথায় মানে যেটা মাথায় রাখা যাবে সেটা মাথায় রাখেন, যেটা নোটে রাখা লাগবে নোটে রাখেন, নোট থেকে জাস্ট আপনি মাথায় নিয়ে নেবেন অল্পতেই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের হচ্ছে নোট করার জন্য। ওকে। তো আমাদের আজকের টপিকে একটু বেক করি। আজকের টপিকের আগে ক্লাসের টপিকগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে হচ্ছে আমাদের চলছে হচ্ছে, বা আমাদের হচ্ছে ফ্রি সেমের আপনার হচ্ছে 3 ডে। দেন আজকে 3 ডের ভিতরে 4 নম্বর ক্লাস হচ্ছে আমাদের, যদিও। সো আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন এখন থেকে। সো আজকে যেটা হচ্ছে বায়োপটন টেকনিকের, এই যে এইগুলো কমপ্লিট করেছি। তার আগে আপনাদের একটু যদি দেখাই, এখানে রয়েছে বার পাঠানো গুরুত্বপূর্ণ 20টি এক্সটেনশন প্লাস রয়েছে। সো এখান থেকে হচ্ছে মেসেজও রয়েছে, কিভাবে হচ্ছে আপনি বার পাবেন, কনভার্সন বাড়ানোর জন্য হচ্ছে টিপসগুলো, এমন হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশনের জন্য হচ্ছে যেগুলো স্কিলগুলো আপনাদের প্রয়োজন, এভরিথিং আজকে এগুলো ক্লিয়ার করার ট্রাই করবো। আর আরেকটা এখানে অ্যাড করা হয়েছে। এই এডের বিষয়টা হচ্ছে যে কালকে যে সাইটগুলো আমরা দেখিয়েছিলাম, ওইখানে অনেকগুলো বাকি আছে। একদিনও তো এত কিছু দেখানো সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবেন যে হচ্ছে স্যার কেন হচ্ছে লেট করে। প্রত্যেকটা টপিক বুঝতে এমনিতেই একটু লেট হয়ে যায়, ঠিক আছে? আর কালকে দেখিয়েছি প্রায় 10টা প্লাস টেকনিক দেখিয়েছি, টোটালি আপডেট। এই টেকনিকগুলো জাস্ট ফার্স্ট স্টেপে, আরও হার্ড আছে, আমরা জাস্ট পানি ভাত দিচ্ছি এখন। তারপর গিয়েছি ওই যে প্লাও, তারপরে কাচ্চি, তারপর এজ, তার সাথে একটু বুরহানি, সবই আমরা মিক্সড করে দিব। ওকে। তো আজকে হচ্ছে ফার্স্টে যদি আপনি একটু দেখেন, আমরা ক্লাসে যাওয়ার আগে আপনার একটা জিনিস দেখাতে চাই। আপনারা যা করেছেন খুব ভালো লেগেছে, আপনাদের হোমওয়ার্ক আজকে আমি সাপোর্টে ছিলাম আপনাদের। সো সব কিছু দেখেছিলাম। আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে লিঙ্কডইনের অন্তত 3 জনকে হচ্ছে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট মানে হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, প্লাস তাদেরকে মেসেজ করবেন। এবং আজকে যে একটা আপডেট থাকবে, প্রায় হচ্ছে আপনাদের 4-5টা হচ্ছে আপনাদের সাইট দেখাবো, বা হতে এর বেশিও হতে পারে, এক্সটেনশন দেখাবো। এইগুলোকে নিজেদের ক্রোম ব্রাউজারে হচ্ছে অ্যাড করে দিবেন। আর আরেকটা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আজকে যে সাইটগুলো দেখাবো, এইগুলো বায়ারকে ইনস্ট্যান্ট আপনারা হচ্ছে আম, একটা লিস্ট তৈরি করবেন, প্লাস এদেরকে খুব ফাস্ট ঈদের আগে হচ্ছে এদেরকে মেসেজ পাঠাবেন। মেসেজ জন্য মেসেজ টেমপ্লেট দেখিয়েছি, কোনো রকম পেইন নাই, কোনো রকম টেনশন নাই। তো চলেন তাহলে আমরা এবার একটু দেখাই যে আপনারা কি এটা কিছু বুঝতেছেন, কিছু দেখা যাচ্ছে আপনাদের কাছে, কি শো করছে এখানে? এটা কি আপনি, এখানে আপনি কোন মিডল আছেন বলেন তো? একটু নাম্বারিং করি তো, আপনারা একটু বলেন তো, এখানে আপনার কোন পর্যায়ে আছেন? এইখানে আছেন কে, এখানে কে আছেন, এখানে কে আছেন? এটাকে 1 বলি, এটাকে 2 বলি, এটাকে 3 বলি, 4, 5, এটা এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা 8, এটা 9। 9 9 মিলে গেছে, আমাদেরও 9 এদেরও 9। আমাকে একটু বলেন তো আপনার কে কোন পর্যায়টা আছেন এইখানে? এইখানে আপনারা যারা রয়েছেন আমাকে একটু কমেন্ট করেন, আমি একটু দেখতে চাচ্ছি। আপনারা এখন 1-এ রয়েছেন, 2-এ রয়েছেন, 3, 4, 5, 6, 7, যেটাতে রয়েছেন আমাকে একটু জানান, আমি দেখতে চাচ্ছি। লজ্জার কিছু নাই, ছেলেদের দিয়েছি, মেয়েদের দেয় নাই। আচ্ছা, ওই টাইপেরই তো আছে। আপনি বলেন যে হচ্ছে কোন টাইপের রয়েছেন। এখানে হচ্ছে শিয়াব স্যার বলেছেন যে হচ্ছে আপনি 6-এ রয়েছেন। তারপর হচ্ছে সাদিয়া রায় সান্তা বলেছেন আমার ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স। ও আচ্ছা আচ্ছা। এবং তাহের স্যার বলেছেন 1-এ রয়েছে। তানজিলা ইসলাম বলেছেন উনি 6-এ রয়েছে। ও আচ্ছা। এখানে দেখলাম যে একজন বলছে শিফাত স্যার উনি 2-এ রয়েছে। মানে হচ্ছে 2 বলতে আপনি বেবি। হাই রে অবস্থা। মানে আপনারা কেউ হচ্ছে ওই বৃদ্ধ হতে চান না, এই যৌবনকাল থাকবে, বেবি কি থাকতে ইচ্ছে করে, বাট থেকে কি এটাকে তো যৌবনকালকে ধরে রাখা যায়, বয়সকে ধরে রাখা যায়? এটা ধরে রাখা যায় না। আপনার জন্য ইজি একটা এক্সাম্পল রয়েছে, যেটা সত্য সেটা বলেন, লজ্জার কিছু না। এখানে আপনার কেউ হচ্ছে আমরা হচ্ছে ওই যে থাকে না ডট ডট ডট, ওরকম কিছুই করবো না। Just আমি একটু এখানে একটা একটা আপনার মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, ক্লাসে যাওয়ার আগে একটু মাইন্ডটা ফ্রেশ করেন যে আপনি কোন পর্যায়ে আছেন, কি করতে হবে, প্লাস কেন করবেন, টোটাল হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে। আমি দেখতে পাচ্ছি যে এইখানে আপনার কোহিনুর আক্তার বলেছেন উনি 7 থেকে 8-এর মাঝে আছে। এখানে হচ্ছে তাহসান স্যার বলেছেন 6-এ আছে। আবার রাহিম স্যার বলেছেন 5-এ আছে। এখন হচ্ছে আমার হচ্ছে মান্নান স্যার বলেছেন যে হচ্ছে উনি 4-এ আছেন। আমাদের হচ্ছে আবু তৈব স্যার বলেছেন স্যার আমারটা এখানেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার যদি না থাকে তাহলে আপনি কোথায় আছেন? ওটা কি চাঁদের দেশে?
আমার জানা নেই, ওকে সরি। এখানে যদি একটু ফোকাস করেন, আমি আপনাদের এটা মিন করছি, আপনারা এই যে এখন আছেন, আপনি কিন্তু আগে বয়স দেখেছেন, আগে আপনার পিকচার দেখে বিবেচনা করেছেন, আমি কিন্তু পিকচার দেখে বিবেচনা করতে বলেছি। হ্যাঁ, আপনার স্কিলে আমি যদি আপনাদের বিবেচনা করি, আপনার স্কিলে রয়েছেন কোথায় জানেন? এই যে এখানে স্কিল, আপনারা যদি বলি তাহলে স্কিল দিয়ে এটা বলেন, বয়স বাদ দেন, স্কিলে দেখি সবাই এইখানে রয়েছেন, স্কিল সবারই পারফেক্ট এখানে। আমি আপনাকে এখানে দুইটা এক্সাম্পল দিব যে আপনার স্কিলে আপনি এই স্কিল কমপ্লিট করেছেন, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটা কমপ্লিট, এখন আপনি এইখানে রয়েছে সবাই স্কিলে এটা। এখন স্কিলে হচ্ছে একদম পারফেক্ট হয়নি আপনি, এই বৃদ্ধ হলে মনে করবেন যে ওই বৃদ্ধ হচ্ছে পারফেক্ট। বুঝতে পেরেছেন? সো আপনি স্কিলে এখানে যেহেতু রয়েছেন, তাহলে আপনি এই ধাপগুলো পেরিয়ে এসেছেন। এখন এই পেরিয়ে আসার পর আপনাকে বায়ার হান্ট করে আপনাকে আর্নিং এর পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে একটু হার্ড, একটু কষ্ট করতে হবে। আপনাকে 24 আওয়ার তো চেষ্টা করতে হবে না, কিন্তু আপনাকে হচ্ছে এর মাইনাস, আপনার হচ্ছে এর মাইনাস যদি 12 ঘন্টা আপনাকে 100% কষ্ট করতে হবে। আপনারা যেটা করছেন বায়ার হান্টিং এর জন্য ফার্স্ট কাজই হচ্ছে কষ্ট। আপনি কিন্তু এই যে দেখেন এখানে, যে আপনি ছোট থেকে বড় হয়েছিলেন, আমি যেটা শুনেছি, আমি যেটা দেখছি, আমার তো আপনাদের 90 ডে ফ্রিল্যান্সিং আপনি আপনার সাথে আছে প্রায় 5 মাস প্লাস হয়ে গেল। আমার অভিজ্ঞতা আপনাদের বলছি যে আপনার অলস প্রাকৃতির। এই যে দেখেন আপনি যে ছোট থেকে এই সময় একটু বড় হয়েছিলেন, 1 বছর হয়ে গেল, আপনি একটু কষ্ট একটু মানে খুব রিল্যাক্সে ছিলেন, এখানে রিল্যাক্স ছিলেন, মানে স্কিল যে সময় ছিল না আপনি রিল্যাক্সে ছিলেন। তারপরে আরেকটু যে সময় একটু ওটা স্কিল হলো হাঁটা, হামাগুড়ি দেওয়ার, সেই সময় দেখেন আসার খেয়ে পড়ে তারপর হচ্ছে অনেক কিছু মনে করেন যে হচ্ছে ভেঙে মচকে গেল। তারপর আস্তে 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 যে আপনি বড় হচ্ছেন, ততই কিন্তু অ্যাক্সিডেন্ট বাড়ছে আপনার, ততই কিন্তু পেইনটা আপনার বাড়ছে। সো এই যে এই পেইনটা বাড়ার পাশাপাশি আপনাকে যেটা এখন করতে হবে, আপনাকে 100% স্ট্রং হতে হবে, এবং কি হচ্ছে আপনাকে বললাম তো 24 ঘন্টা কাজ করতে হবে না, হোমওয়ার্ক 24 ঘন্টা করতে হবে না, আপনাকে -12 ঘন্টা হোমওয়ার্ক করতেই হবে। আমাদের শর্ট সেমিনার, আমাদের 7 দিনের সেমিনার কত টপিকগুলো আলোচনা করছি আপনার জন্য, বোঝা কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। কারণ কি জানেন? আপনারা এই যে আমি যদি আপনাদের এখানে একটু দেখাই, আপনারাই কিন্তু জেনজি, এখানে যারা রয়েছেন জেন জি বেশি। আপনাদের কাছে একটু বলবো, আপনার দাদার দাদা, আমি মাঝে মাঝে বলি বার হান্টিং আমার অনেক টপিক রয়েছে, আমি আবারও বলি এটি কেন বলছি, আপনার মাইন্ড ফ্রেশ করার জন্য। এখানে ক্লাস রয়েছে, ম্যাপস রয়েছে, ট্রাস্ট পাইলট রয়েছে, আপনার হচ্ছে বার ওয়েবসাইট রয়েছে, ইয়েলো পেজ রয়েছে, সিক ক্যাপ কালকে দেখিয়েছিলাম। সো আমার টপিক অনেক রয়েছে, কিছুই করার নাই। এখানে হচ্ছে এক্সটেনশনগুলো আমি রেখেছি। তো কেন এইগুলো আপনাকে কেন বলছি, কোনো আইটি আপনাকে বলবে না যে আপনি এই বিষয়গুলো, আপনি লাস্ট পর্যায়ে স্কিলে লাস্ট পর্যায়ে আসছেন, আর্নিং করতে হবে খালি একটা স্টেপ পার হলে বৃদ্ধ হয়ে গেলেন। যে সময় বৃদ্ধ হয়েছেন ভাবেন আমার আর্নিং এর জন্য স্ট্রং, বয়সের দিক থেকে না। আপনাকে বলছি ওই একটু মাইন্ডটা আমার দিকে ফোকাস রাখেন। আমার ক্লাসে প্রত্যেক দিনই আমি একটু সকলকে মোটিভেট করে তারপর ক্লাসে কন্টিনিউ করি, যেন ও ফুরফুরা ওর মাথা যেন একদম যায়। কারণ আপনারা কেন বলি জানেন? আপনারা অনেকে হচ্ছে তারাবি নামাজ পড়েন এখানে, তারাবি এমনিতে আপনার ক্লান্ত, ক্লান্ত তো, তারাবি নামাজ পড়েন না অনেকেই। আজকে কে কে তারাবি নামাজ পড়েছে একটু আমাকে বলেন তো, দেখি একটু। তারাবি নামাজ কি পড়েন নাই? এই আপনার ক্লাস অফ, আপনার কেউ তারাবি নামাজ পড়েন নাই মানে, তারাবি নামাজ পড়েন নাই আপনার, একজনও পড়েন নাই, দুঃখজনক। জি, অনেকেই বলছেন জি স্যার পড়েছি, জি স্যার পড়েছি, জি স্যার পড়েছি স্যার, রোজার যেহেতু ছিলাম পড়তে তো হবে। জি, অনেকেই বলছেন পড়েছি, আবার অনেকেই হতে পারে বলেছেন, অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, সকল কাছে রিকোয়েস্ট, তার নামার পর পর আপনার হচ্ছে মাইন্ডটা একদম কেন জানি একটু রিল্যাক্স, এখন শরীরটা একটু চাই রিল্যাক্সের জন্য, ঘুমের জন্য। সো এই ঘুম থেকে বেরিয়ে নিয়ে এসে আপনি যে কষ্টটা করছেন এর দ্বারাই বোঝা যায় আপনি পারবেন। আপনি যে আমার পকর পকর শুনছেন তার দ্বারাই বোঝা যাচ্ছে যে আপনার দেহ বলছে বিছনায় ঘুমিয়ে যেতে, আপনি হয়তো কন্টিনিউ করছেন। সো আপনার দ্বারাই সম্ভব, সো আপনি একটু কন্টিনিউ করেন। আজকে অনেক হার্ড টপিক রয়েছে, নোটটা নিয়ে আসেন, আপনার দ্বারা সম্ভব। যারা তারাবি নামাজ পড়ে তারা হতে পারে যে হচ্ছে টেক্সট করতে লজ্জা বোধ করছে, কোনো সমস্যা নাই, ওকে ডান। তো এখানে আমি আপনাদের প্রতিনিয়ত যে বলি, আপনার দাদার দাদা কি নেট ইউজ করেছিল আমাকে বলেন তো। যারা হচ্ছে মনে করেন যে এইখানে, এই যে মনে করেন এই বয়সে যারা রয়েছেন 12 থেকে 14 যারা রয়েছেন, তারাই বলেন, বা হচ্ছে এর নিচে তো কেউ নাই, সবাই তো এই 18+ রয়েছেন, এইদিকে সবাই আমার এখানে স্টুডেন্ট যারা রয়েছে সবাই 18+। আমার সিনিয়র, আমার পিতাতুল্য রয়েছে অনেকেই, আমার মাতার থেকেও বেশি বয়স রয়েছে তাদের, আমার দাদির থেকেও বয়স রয়েছে, নানির থেকেও সেম রয়েছে, কিছু করার নাই। সো হচ্ছে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, আপনার দাদার দাদা কি নেট ইউজ করেছিল? দাদা, ও সরি, দাদার দাদা নেট ইউজ করেছিল? আজকে তিনটাই এটা, আপনাকে আমি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার আগে আপনাকে একটু একটু মোটিভেট করে নিচ্ছি।
আচ্ছা, দাদার দাদা ইউজ করে নাই, কিন্তু আপনার দাদার দাদা নেট ইউজ করতো, তাহলে কি হতো বলেন তো? আপনাকে কতজন চিনে, বাট আপনার দাদার দাদা যে সময় হচ্ছে নেটই ছিল না, কতজন মানুষ চিনতো? অভাব ছিল না। আপনার দাদার দাদা নেট ইউজ করলে তাহলে দেখতেন যে হচ্ছে পুরা বিশ্বই আপনার দাদাকে হতে পারে চিনতো। উনি হচ্ছে ওই যে একদম ভাইরাল টাইপের হতো, ওই যে ওই কি রে মধু মধু মধু। সো ওই টাইপের ভাইরাল হতো না, উনি এমনিতেই ভাইরাল হয়ে যেত। তো আপনার ওনার নেট ইউজ যদি করতো তাহলে অনেক কিছু করে ফেলতো। আর আপনি নেট ইউজ করছেন, আপনার ফেসবুকের প্রোফাইল ঠিক নাই, আপনার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, এই যে ফ্রিল্যান্সার হিসেবে আপনার কোনো হচ্ছে ওয়েবসাইট নাই, কোনো পোর্টফোলিও নাই, কিছুই নাই। আর আপনার দাদা যদি এই পোর্টফোলিও যদি ফ্রিল্যান্সিং কিছু বুঝতো, সারাক্ষণ বেশি কষ্ট করতো, বাট আপনারা তো করতে চাচ্ছেন না, সো এটা আপনাদের দুঃখ ছাড়া কিছুই না। সো যেহেতু আপনারা জেনজি নেটওয়ার্ক ইউজ করছেন, সো নেটওয়ার্ক আমরা ইউজ করছি। আপনারা জানেন কোনো এক সময় আমাদের পরবর্তী জেনারেশন হতে পারে, করতে পারে, আবার নাও করতে পারে। আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধে সব কিছু ধ্বংস হওয়ার একটা প্রবণতা রয়েছে, যে আর নেটওয়ার্ক সব ইউজ করতে পারবে না। আমাদের হাদিসেই বলে যে আবার টকবক টকবক করে ঘোরা চালিয়ে হচ্ছে সব কিছু হচ্ছে চলবে, আবার ঘোরা দিয়ে হচ্ছে যুদ্ধ করবে। সো এই বিষয়টা আবার আসছে মাথায় রেখে আপনাদের কাছে বলবো, যারা এই যে সবাই নেট ইউজ করছে, আপনার যেটা বোঝাতে যাচ্ছি, সবাই নেট ইউজ করছে এখন। সবারই হচ্ছে ফেসবুক, সবাই ইউটিউব, সবাই হচ্ছে তার ওয়েবসাইট নিয়ে ব্যস্ত, প্রত্যেকজন ব্যক্তি। আপনারা তো এখন দেখছেন, তাহলে আপনাকে জাস্ট হচ্ছে এদের, আপনি এই যে ফ্রিল্যান্সার, আমার মনে হচ্ছে এদের হচ্ছে আমার ক্লায়েন্ট। তো এদের খুঁজে পাওয়াটা আমাদের কাছে যদি একটু মাইন্ড যদি ফ্রেশ থাকে তাহলে বুঝতে পারবেন। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে এইখানে হচ্ছে সবাই হচ্ছে তার নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত। কেউ ইউটিউব নিয়ে ব্যস্ত, কেউ হচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত, কেউ হচ্ছে তার বিজনেস নিয়ে ব্যস্ত, কেউ হচ্ছে লাইভ ওই যে রিলস টিলস নিয়ে ব্যস্ত। বাট এই সবাইকেই সাপোর্ট দেওয়ার জন্য এইগুলার ডক্টর হচ্ছে আমরা। ফ্রিল্যান্সাররা হচ্ছে কি সকলের ডক্টর। অনলাইনের ডক্টর কারা, একটু টেক্সট করেন তো। অনলাইনের ডক্টর কারা, একটু ফাস্ট বলেন, আমি একটু ক্লাসে ব্যাক করবো। অনলাইনের ডক্টর কে বলেন? গ্রাফিক্সের ডক্টর কারা? গ্রাফিক ডিজাইনাররা, তাই না? সো এই ডক্টরগুলা আপনার কাছে বলবো যে স্ট্রং হয়ে যান, জাস্ট নেটওয়ার্কটা একটু বৃদ্ধি করেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে। ওকে। আপনারা যারা টেক্সট করছেন, আমি হচ্ছে টেক্সটটা পড়ছি। যেমন এখানে বলছেন সাদিরা সান্তা বলছেন সব ফ্রিল্যান্সাররা, নাসরিন সুলতানা বলছেন ফ্রিল্যান্সাররা, এখন হচ্ছে ফাহাদ স্যার বলছেন ফ্রিল্যান্সার। ওকে, থ্যাংক ইউ। আমিনুল আলম স্যার বলছেন যে ফ্রিল্যান্সার। ওকে, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটু ফোকাস রাখেন, যে আমরা বিজনেস নিয়ে এখন একটু কথা বলতে চাচ্ছি। তো প্রত্যেকটা মানুষই হচ্ছে একদম হচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল মানে কাস্টমার, উনি হচ্ছে ব্যক্তিগতভাবে, একটা বিজনেস মানে মানুষ দুইটা ট্রিপে কাজ করছে, একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে পার্সোনাল ভাবে। এই তো বিজনেস কারা করছে, ওই পার্সোনাল ব্যক্তিটি করছে। এটা কাস্টমার কারা, যারা হচ্ছে একান্ত একজন হচ্ছে কাস্টমার, ওনার পরিবারের একজন হচ্ছে কাস্টমার। তো হচ্ছে আমরা দুই ধরনের কাজ করে থাকি, একটা হচ্ছে লোগো ডিজাইন করে থাকি, তার হচ্ছে ওয়েবসাইটের জন্য, তার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য। আর আমরা জন্মদিনের জন্য পার্সোনাল কী কী কাজ করে থাকি, তার জন্মদিনে ভিডিও এডিটিং করতে থাকি, তার সিভি লিখে থাকি, তার ফেসবুক পেজের পোস্ট শেয়ার করে থাকি, তার জন্য কন্টেন্ট রেডি করে রাখি। তাকে হচ্ছে তার পার্সোনালি হচ্ছে তার যদি কোনো পোর্টফোলিও প্রয়োজন হয়, বা ইউটিউবে যদি কোন কন্টেন্ট দেয়, এইগুলোই তো আমরা নিয়ে কাজ করি, তাই না? তাহলে সব থেকে বেশি আরামদায়ক কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে কাজ করা। আমি আপনাদেরকে এটা মিন করছি যে এখানে যারা হচ্ছে একজনের সাথে কাজ করে মজা, কিন্তু একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে বেশি আরো মজা। এই যে ফ্রিল্যান্সার যদি একটা প্রতিষ্ঠানে কন্টিনিউ করতে পারে, আমি কয়েকদিন একটা এর সাথে কানেক্ট হয়েছি, সো এদের সাথে কাজ করে অনেক রিল্যাক্সে আছি। বাট আমি কাজ করতে পারতেছি না, আমার প্রেক্ষিতে হচ্ছে আমার পরবর্তী আমার যে আছে, তারা আমার হয়ে কাজ করছে। এখন কে কাজ করতে এখন তো দেখা যায় না, এখন কে কাজ করছে, বেঁকে কে রয়েছে, আমি কাজটা নিয়েছি, বাট কাজ করছে তারা। নর্মালি তো এটাই হবে কাজ নেওয়ার জন্য। এখন অনেক কিছু সিক্রেট আছে, হতে পারে পরবর্তী জানতে পারবেন, সব কিছু বলা যাচ্ছে না, একটু তারতম্য রয়েছে। দেন এখন একটু বিষয়টা বুঝেন। তো এখানে হচ্ছে আপনার যে হচ্ছে আমি আপনার রিকোয়েস্ট করবো, এই বিজনেস যেগুলো লিডগুলো রয়েছে এদের সাথে কানেক্ট হওয়ার জন্য, কাস্টমার এদেরকে টার্গেট হওয়ার জন্য আমি লিডগুলো দেখাবো। আমি বলবো এদেরকে হচ্ছে আপনি 70% হচ্ছে টার্গেট করতে পারেন। আর এখানে হচ্ছে যারা বিজনেস এদেরকে হচ্ছে 90% টার্গেট করতে পারেন। কারণ এদের সাথে কাজ করে মজা, লং টাইম একটা কাজ করা যায়, কাজের কোনো অভাব হয় না। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে আপনি জন্মদিনে ভিডিও একদিন এডিট করলেন, পরবর্তী আর কি করলেন? সিভি একদিন লিখে দিলেন, পরবর্তী কি করবেন? ফেসবুক কন্টেন্ট লিখে দিলেন, পরবর্তী কি করবেন? আর এখানে তাদের সাথে হচ্ছে লং টাইম কাজ করা যায়। আর আমরা যদি পার্সোনালি যদি দেখি, যারা হচ্ছে বিজনেস নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে ইমেইল, আর হচ্ছে বিশেষ করে হচ্ছে লিঙ্কডইন। আর যে হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে ফেসবুক প্লাস ভিডিও শেয়ার করে আমরা হচ্ছে তাদেরকে কার সাথে কনেক্ট করতে পারি, এটা হচ্ছে পার্সোনাল।
বুঝতে পেরেছেন? তো আমরা দুইজনকে টার্গেট করতে চাচ্ছি, কিন্তু আজকে বিজনেসকে বেশি টার্গেট করব। এতক্ষণ কথা বলার মূল থিমটা হচ্ছে আমরা বিজনেসকে টার্গেট করতে যাচ্ছি। বুঝতে পারছেন? ওকে। জি, থ্যাংক ইউ স্যার। বলছেন আমি একদম পানির মতো ক্লিয়ার স্যার, এভাবে কেউ কখনো বুঝায় নাই। ওকে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো। জি, ওকে, টেক কেয়ার। স্যার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে আপনারা এই যে এখানে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন হচ্ছে কপি ফিশ, যেটা আপনাদের প্রতিনিয়তই প্রয়োজন পড়ে, আমার এখানে ইনস্টল করা আছে, আমাদের এখানে হচ্ছে অ্যাড করা রয়েছে, এটা কপি ফিশ। সো কপি ফিশ দিয়ে কী করতে হয় আমি আপনাদের একটু দেখাই জাস্ট। কপি ফিশ আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা ইউটিউবে যাচ্ছি। এই না আমাদের হচ্ছে এই যে মনে করেন যে হচ্ছে আজুল হাকিম রাফির যে হচ্ছে পকর পকর, এই ক্লাসটা এখানে ছিল। এই ক্লাসের মাঝে যে ইংলিশগুলো রয়েছে, আমি যদি এখানে একটা প্রেস করি, এই যে আমি আজুল হাকিম রাফি, এটা হচ্ছে জাস্ট কপি করতে যাচ্ছি, ওই লেখাটা ভিডিওর মাঝখানে কপি করতে যাচ্ছি। এই যে দেখেন, এটা জাস্ট কপি হচ্ছে। তো ভিডিওর মাঝখান থেকে আমরা কপি করার জন্য কপি ফিশ ইউজ করব। কথা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? অ্যান্ড কপি ফিশ কীভাবে অ্যাড করবেন, জাস্ট এইখানে যান, জাস্ট লেখেন আপনি হচ্ছে কপি, কপি ফিশ। ওকে, এটার হচ্ছে কপি ফিশ। ওকে, কপি ফিশ। আচ্ছা, কপি ফিশ এক্সটেনশন। আচ্ছা, এখানে আসার পর জাস্ট ক্রমে আসেন, এটাকে জাস্ট ইনস্টল করেন। এখান থেকে কী করতে হয়, এই রিমুভ আছে, জাস্ট অ্যাড করে নেন। এখানে জাস্ট কী করতে হবে আমি রিমুভ করে দিচ্ছি, আপনার দেখাচ্ছি। আচ্ছা, এইখান থেকে আমি আবার যাচ্ছি, 1 সেকেন্ড। এই যে আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি, আর কিছুই না। প্রত্যেকটাই সেম, জাস্ট অ্যাড করে নেন। অ্যাড করার পর এই যে এখান থেকে আমি জাস্ট এখানে যাব, এখান থেকে আমার কপি ফিশ কোথায় আছে, জাস্ট পিন করে দিব। এই, এটার কোনো এছাড়া কোনো কাজ নাই। এখন আপনি ভিডিও থেকে এটা জাস্ট, আমি আবার বলছি, এটা শুধু ভিডিওর ক্ষেত্রে কার্যকরী। এই যে আপনার যে হচ্ছে আর্টিকেলগুলো পড়তেছেন, ভিডিও দেখছেন, ভিডিওর মাঝখানে একটা কোনো কিছু প্রয়োজন হচ্ছে, কোনো কিছু আপনার হচ্ছে টেক্সট নিতে হচ্ছে, বাট আপনারা করেছেন কি আগে, স্ক্রিনশট নিয়েছেন, যেটা আমিও নর্মালি আগে করেছি। নর্মালি সুন্দর মতো হচ্ছে উইন্ডোজ শিফট প্লাস এস প্রেস করে এই যেভাবে স্ক্রিনশট দিয়ে গুগল আপনি হচ্ছে গুগলে গিয়ে বলছি যে এটা বলো ভাই, এটা কি। দেন এটার কোনো আর দরকার নাই, আমরা হচ্ছে ভিডিওর মাঝখান থেকে করার জন্য কি কি ইউজ করবো আমাকে একটু বলেন তো। আমি কপি ভিডিও ইউজ করবো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছেন যে হচ্ছে স্যার লোকাল ক্লায়েন্টরা টাকা মেরে দেয়। জি, এখানে বলছেন নাসরিন সুলতানা ম্যাম, লোকাল ক্লায়েন্টের টাকা মেরে দিচ্ছে, তাহাজ্জুদ নামাজ পড়েন, রমজান মাস তাহাজ্জুদ নামাজে দোয়া করেন, আশা করছি সলিউশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন বিষয়টা হচ্ছে আপনি যদি একটা ইমেজ ডাউনলোডার, আপনার হচ্ছে প্রত্যেকটা ইমেজ ডাউনলোডের জন্য কালকে দেখিয়েছিলাম, এটা আপনাদের হয়তো মনে আছে, এটা ডাউনলোড করে নেবেন। সো হচ্ছে টেম্প মেইল আপনাদের বলবো, টেম্প মেইল দিয়ে কী করা যায় 100% মার্কসের জন্য। আর হচ্ছে এখানে হচ্ছে এই ডাটাগুলো যেটা আমাদের হবে, এই যে ডাটাগুলো যে হচ্ছে বাইরে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, একটা ওয়েবসাইটে যে টোটাল ডাটাগুলো থাকে, আমরা সবগুলো হচ্ছে একটু একটা পর স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে সবগুলো এড করে নিব। ঠিক আছে? এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, সো আপনি একটু করে কষ্ট করে সবগুলাই হচ্ছে অ্যাড করে নেন। আমি পরবর্তী হচ্ছে দেখাচ্ছি। ঠিক আছে? এখন প্রয়োজন নাই, প্রয়োজন পরে দেখানোর পর ক্লাসের শেষে আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলো অ্যাড করার জন্য। আমি বিস্তারিত ক্লাসের শেষ হওয়ার আগ মুহূর্তে এগুলো বলে দিব। তো আপনি একটু চলেন, আমরা যদি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে ক্লাস নিয়ে একটু কথা বলবো, একটু আপডেট কথা বলবো। সো আমরা হচ্ছে ট্রাস্ট পাইলট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা যদি হচ্ছে ট্রাস্ট পাইলট নিয়ে একটু কথা বলি, ট্রাস্ট পাইলট। ওকে, আপনারা জানেন যে ট্রাস্ট পাইলট কি, এর আগে 99 মিনিট ফ্রিল্যান্সিং এর কথা বলেছি। সো হচ্ছে এরা হচ্ছে রিভিউ নাই, দেন হচ্ছে রিভিউ দেয়, দেন হচ্ছে এখানে আপনি আপনার ক্যাটাগরি নিয়ে সার্চ করবেন, জাস্ট এখান থেকে টোটাল ক্লিয়ার করেছি। আমাদের 99 ফ্রিল্যান্সিং ক্লাস নিয়ে কথা বলেছিলাম, যারা হচ্ছে ভিডিওটা দেখেন নাই, এখানে একবার ক্লিয়ার করেছি। হোমওয়ার্কের জন্য অনেক পেইন ছিল আপনাদের। সো স্টেপ বাই স্টেপ কাদেরকে নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, সবগুলো ক্লিয়ার করেছি, এখানে ভিডিওতে গিয়ে দেখে নেবেন। তো এখানে যদি আমি যদি একটু আসি নর্মালি, তো আপনার যেটা আমি দেখেছিলাম যে এই ট্রাস্ট পাইলটে আসার পর আপনাদের এখানে সব ক্যাটাগরি রয়েছে, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি কি জুয়েলারি নিয়ে কাজ করতে চাচ্ছেন, নাকি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে যাচ্ছেন, নাকি আপনি হচ্ছে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন না কেন, এইখানে সার্চ করতে পারেন, কোম্পানি নেম লিখে সার্চ করতে পারেন। এখন তারপর নিচে যদি আসেন, এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি রয়েছে, ব্যাংক, কার, এখানে জুয়েলারি রয়েছে, এখানে হচ্ছে ক্লোথিং স্টোর রয়েছে। সো এখানে আরও আরও সাইটে যদি আসেন তাহলে আরও দেখতে পারবেন। এইগুলো তো আপনার প্রয়োজন, আমি বলছি বিজনেসের ক্ষেত্রে এদেরকে আপনার প্রয়োজন। যদি ইনস্ট্যান্ট কাজ করতে চান বা পেতে চান, একটু হার্ড করে একটু কষ্ট করে খুঁজে বের করেন। এখন তো আমি জাস্ট সূত্র বলে দিব, সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এখানে যদি আমি একটু জুয়েলারি স্টোরে যাই, সো এই জুয়েলারি স্টোরে জাস্ট আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন, জাস্ট এটার উপর আপনাকে প্রেস করতে হবে, আর কিছুই করতে হবে না। দেন আমি যদি হচ্ছে একটার উপরে প্রেস করি, সো আমি এই যে লোড নিচ্ছে, একটু লোড নিতে থাকুক।
দেন এখানে আসার পর আপনি দেখেন হচ্ছে এখানে ফিল্টারিং একটা অপশন আছে, এখানে ফিল্টারিং অপশন আছে, রেটিং অপশন আছে। টোটাল রেজাল্ট এসেছে 38, মানে 3000 প্লাস এসেছে রেজাল্ট টোটাল এই জুয়েলারি স্টোর নিয়ে। এখন হচ্ছে এই জুয়েলারি স্টোরে কতগুলো রয়েছে, এরা রিভিউ নিয়েছে কতগুলা। এখানে এদের ইমেল পেয়ে যাবেন, এদের হচ্ছে ফেসবুক পেয়ে যাবেন, এদের জিমেল পেয়ে যাবেন, ইউটিউব পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেয়ে যাবেন, সবগুলো আমরা পেয়ে যাব। কিন্তু এতগুলো কোম্পানিকে আমরা পাচ্ছি, এতগুলোকে পাচ্ছি, বাট এতগুলো কি আমাদের প্রয়োজন আছে? সবাই কি আমাদের, বলেন তো? সবাই কি আমাদের? সবাই তো আর আমাদের না, আমাদের হচ্ছে মাত্র কয়েকজন। আমরা টার্গেট তো সবাইকে করবো না, আমরা টার্গেট করবো কয়েকজনকে। এখানে হচ্ছে 20টা পেজ শো করছে, দেখাচ্ছে হচ্ছে 38, এখন হচ্ছে 3000 প্লাস দেখাচ্ছে। দেন আমরা হচ্ছে ফিল্টারিং এর জন্য এখন দেখেন এই যে কান্ট্রি দেখাচ্ছে, আমরা হচ্ছে কান্ট্রিগুলোকে নিতে পারি ফার্স্ট। এখন কোন কান্ট্রিকে নেবেন এটাগুলো আপনাকে কেউ বলবে না। এই কান্ট্রি ক্ষেত্রে সবাই যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন, তারা বলবে এমন এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এটাই বলে দিবে। কিন্তু আপনাকে ফিল্টারিং এর বিষয়ে কেউ কিছু বলে দিবে না। আপনি হচ্ছে আর্নিং এর জন্য বর্তমানে কি চলছে, বাংলাদেশে তো জুয়েলারি নিয়ে হচ্ছে ঈদের আগ মুহূর্তে, তো জুয়েলারি তো বাংলাদেশেও কাজ চলছে, চলছে কিনা বলেন তো? আচ্ছা একটু বলেন তো, বাংলাদেশে কি জুয়েলারি নিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে? জুয়েলারি কি বাংলাদেশের প্রয়োজন নাই? জুয়েলারি নিয়ে কি বাংলাদেশের প্রয়োজন, আপনাদের কাছে আমি প্রশ্ন করেছি, প্লিজ একটু অ্যান্সার। জি, জি স্যার, জুয়েলারি নিয়ে বাংলাদেশেও কাজ হয়, জি স্যার। জুয়েলারির প্রয়োজন রয়েছে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, না স্যার, অনেক কিছু স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যারা হচ্ছে, যারা বলছে ইয়েস স্যার হ্যাঁ, এখন আপনাদের আমি জাস্ট ফিল্টারিং কথাটা বলছি। সবাই দেখবেন ট্রাস্ট পাইলট টোটাল ভাইরাল, ফেসবুক কিন্তু সবাই জানে, ফেসবুকে সবাই কানেক্ট রয়েছে, ফেসবুকের ইউজার বিলিয়ন প্লাস। তো হচ্ছে এখন সবাই কিন্তু আপনার ক্লায়েন্ট না, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে, কিছুক্ষণ আগে আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম এইখানে, যে এইখানে সবাই ইন্টারনেট ইউজ ইউজ করছে। বাট এখন আপনি কার কাছে যেতে চাচ্ছেন এটা হচ্ছে ওটা মূল থিম। আপনাকে টার্গেটিং কেউ শিখাবে না। আপনি এখানে আমি বেস্ট কেন, আমি আপনার টার্গেটিং শিখাই। আমি আপনাদের টোটাল বলি যে কোন কীভাবে আপনাকে নিতে হবে। মনে করতে আপনি এই যে উপরে যে মেটা রয়েছে এর কাছে যেতে যাচ্ছেন, আপনি নিচে বসে থেকে, আপনি বসে আছেন নিচে বাট যেতে চাচ্ছেন এইখানে। কেন যাবেন? কারণ ওই যে সবার উপরে নেটও ভালো, ও ভালো, ঠিক আছে, আপনার পাশাপাশি কাছাকাছি। সো মানে আমি এটা মিন করছি, আপনি একটু বুঝেন যে এটা বাংলাদেশেই রয়েছেন, আপনি বাংলাদেশকেই টার্গেট করেন ফার্স্ট অফ অল। স্যার টাকা মেরে দিবে, হ্যাঁ টাকা মেরে দিবে, কেন দিবে? আপনি আপনি যদি সঠিক থাকেন, উনি আপনার টাকা মেরে দিচ্ছে, কতবার টাকা মেরে দিবে? টাকা মেরে দিয়েছে, বাট কি করবেন বলেন? কিন্তু সবাই কিন্তু খারাপ হয় না। আপনারা জানেন, যদি নিজের দেশকে যদি আপনি অপমান করেন, তাহলে বাইরের দেশ কি করবে? বাংলাদেশের নামই শুনতে পারে না। আমি কয়েকদিন হচ্ছে আমি একটা মিটিংয়ে ছিলাম, সেই সময় বলছে, যে সময় আমি বলছি বাংলাদেশে, উনি হচ্ছে টুট টুট করে কেটে দিয়ে দেখি গায়েব। কারণ কি জানেন, এমন ঘটনা ঘটে যে হচ্ছে বাংলাদেশে একজন হচ্ছে আইডি কার্ড হচ্ছে ঠিক করতে দিয়েছে, দেন হচ্ছে আপনার হচ্ছে সরি ওনার হচ্ছে ভিসা কার্ড ঠিক করতে দিয়েছে, যে ভিসা কার্ডে একটু অ্যাক্সেস দিয়েছে, ঠিক করে দাও। তো ভিসা কার্ডে উনি বলছে কত টাকা লাগবে, বলছে আমাকে আমাকে হচ্ছে $100 দিও। এখন উনি বলছে ঠিক আছে $100 দিয়ে দিব, $100 তুমি নিয়ে নিবা। কিন্তু ওনার এখানে ভিসা কার্ডে ছিল $500। এখন এই বাংলাদেশি ছেলে করেছে কি, এই ভিসা কার্ডে যে হচ্ছে $500 ছিল, এ নিয়ে হচ্ছে ও গায়েব। তো ট্রাস্টটা কি হাওয়া থেকে থাকবে আপনাদের মনে হয়? এখানে উনি $500 নিয়ে ওনার অ্যাক্সেসটাও, আইডি ঠিক করে দিয়েছে, ভিসা কার্ড ঠিক করে দিয়েছে, অ্যাক্সেস ছিল। ওনার হচ্ছে এখানে একটু এতে ফেসবুক হচ্ছে প্রবলেম ছিল। সো টোটাল অ্যাক্সেস উনি নিয়েছে, নিয়ে হচ্ছে উনি হচ্ছে ওনার নিয়ে টোটালি গায়েব, বুঝতে পারছেন? সো বিলিভ কীভাবে করবে বাংলাদেশকে? সো নিজের দেশকেও টার্গেট করতে হবে, যেটা আপনাদের বলছিলাম। সো বাংলাদেশে আমি যদি দেখাই এই যে তাজ ডায়মন্ড, হুম, এই তাজ ডায়মন্ডকে যদি আমি একটু ক্লিক করি, এখানে দেখেন এদের টোটাল কিছু আমরা জানতে পারবো। এদের ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইট রয়েছে, প্লাস কোম্পানি, এদের ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার 100% অ্যাক্টিভ হবে, হ্যাঁ 10% অ্যাক্টিভ এগুলো। দেন আমি কি করেছি, আবার রিপিট করছি, আমি বেঁকে আসি, আমি একটা কিছু লিখে সার্চ করেছি, আমি এটাকে লিখে সার্চ করেছি, জাস্ট পরে আমি ফিল্টারিং করেছি, এই যে জুয়েলারি স্টোর লিখে সার্চ করেছি। দেন এখানে আমি বাংলাদেশকে টার্গেট করেছি। ইনস্ট্যান্ট কাজের দরকার, আপনি বাইরের দেশে কন্ট্যাক্ট করলে ইনস্ট্যান্ট কাজ পাওয়া খুব কষ্টসাধ্যই হয়ে যায়, আপনি জানেন। কাজ বললে তো আর পাওয়া যায় না, জাস্ট আপনাকে আজকে বলুন 7 দিন পরে কাজ দেবে। আমি বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশে গিয়ে এই তাজকে পেয়েছি, আমি মাউসে রাইট ক্লিক করে এটা সাইড, রাইট সাইডে নিয়েছি। তো এখানে আসার পর আমরা যদি একটুটা ওনার ওয়েবসাইটে যাই, নিচে আসেন, ওনার ওয়েবসাইট ভিজিট করার পর আমরা জানি, সবাই জানি যে হচ্ছে তার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন নিচে থাকে, এই তো মাঝে মাঝে উপরে থাকে, সাইডে থাকে। এই যে আমরা ফেসবুককে পেয়েছি, আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশি কিন্তু। দেন এখানে আসার পর এখন ওনার এখানে পেজে কত বিলিয়ন ফলোয়ার রয়েছে দেখেন, 7 পয়েন্ট, এখানে ফলোয়ার রয়েছে হচ্ছে
7.1 কে বিলিয়ন রয়েছে, 7.3 বিলিয়ন রয়েছে। এই বিলিয়ন মিলিয়ন যেটা রয়েছে, এদেরকে দেখবেন, এদের পোস্ট ভালো আছে, এদের রিলস ভালো আছে। আপনি একটু দেখেন তো এখানে কি কাজ রয়েছে। এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যে আইটি থেকে শিখেন না কেন, আপনাকে বলে দিয়েছে যে এই পেজে এই এই কাজ রয়েছে। ওনার কন্টেন্ট ভালো থাকলে কি কাজ আপনার থাকতে পারে বলে দিয়েছেন আপনাদের। একটু বলেন তো আমাকে। আপনাকে এদের কি বলে দেয় নাই যে কার কি কাজ রয়েছে? টোটাল তো ক্লিয়ার করেছে। সো এখানে ক্লিয়ার করার পর আপনি যদি একটু আসেন, তাহলে আমরা জানি, দেখি ওনার পোস্টগুলো একটু দেখি। পোস্টগুলো পারফেক্ট, উনি সিকোয়েন্স দিয়ে হচ্ছে পোস্ট করছে। ওদের ফলোয়ার হচ্ছে খুব বাজে অবস্থা, মানে খুব ভালো আছে কিন্তু আহামরি না। হ্যাঁ, তারা হচ্ছে ডায়মন্ড নেক যেহেতু কাজ করছে, ওনাদের কোনো হচ্ছে পেজের অ্যাড ক্যাম্পেইন চলছে কিনা, কি দেখা যাচ্ছে বলেন তো। ওনাদের কোনো ক্যাম্পেইন চলছে? দেখেন এই কি লেখা আছে, নট, নাই। তো হচ্ছে এই যে এত ডায়মন্ড দ্বারা হচ্ছে এদের টাকা পয়সা কিনা, এরা কি গরিব মনে হচ্ছে আপনার কাছে? বলেন তো, আপনাদের কাছে এরা কি গরিব মনে হচ্ছে যে এদের কাছে টাকা পয়সা নাই, এরা ক্যাম্পেইন করতে পারবে না? হ্যাঁ, করতে পারবে। একটু লুট নেন, দেখেন নো রেজাল্ট। এরা কি গরিব মনে হচ্ছে? অবশ্যই কিন্তু গরিব মনে হবে না। সো আমরা যদি একটু ব্যাক করে আসি, ওনাদের পোস্ট ঠিক আছে, ওনাদের ডিজাইন ঠিক আছে, সব কিছুই পারফেক্ট আছে, দেন আপনাকে ওনার সাথে দেখেন কয় ঘন্টা আগে পোস্ট করেছে, উনি অ্যাক্টিভ কিনা কীভাবে বুঝবেন? নর্মালি যদি দেখেন, এই যে দেখেন ওনাদের হচ্ছে 3 ঘন্টা আগে পোস্ট করেছে। আমি পেয়েছি কোথা থেকে? এ তো বাংলাদেশি। পেয়েছি কোথা থেকে? ট্রাস্ট পাইলট থেকে। আর আপনারা বলবেন স্যার আমি তো ট্রাস্ট পাইলট থেকে পাই না, স্যার আমি পাই না, কত ড্রামা কত নাটক, কষ্ট করতে চাবেন না, এই জন্য হচ্ছে ড্রামাটা। কিছুক্ষণ আগে যেটাকে দেখিয়েছিলাম, এখানে যে বৃদ্ধ বয়স, ওই বৃদ্ধ হয়ে গেলেও আপনার হচ্ছে কখনো কষ্ট করতে যাবেন না। আমি তো আপনার লাইভ দেখাচ্ছি, এমন না যে হচ্ছে আপনাদের দেখাচ্ছি না। এই দেখেন আমি ফেসবুকে কিভাবে পেয়েছি, 3 ঘন্টা আগে উনি অ্যাক্টিভ। আমি তো চুরি করে কিছু নিয়ে আসি নাই। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে, ওরা ডায়মন্ডে নিয়ে কাজ করছে। সো ওনাদের কাছে টাকা পয়সা আছে, ক্যাম্পেইনের জন্য লোক থাকতে পারে। বাট আমি জাস্ট একটা সূত্র জাস্ট আপনাকে বলছি, আপনি সূত্রটা দেখেন। এই যে তাজের যে সূত্রটা দেখালাম, ট্রাস্ট পাইলট থেকে যে সূত্রটা দেখালাম, ওয়েবসাইটে যেয়েছি, ওয়েবসাইট থেকে একে পেয়েছি। তারপর আমি কি করেছি, নর্মালি এখানে দেখিয়েছি এদের কোনো ক্যাম্পেইন নাই। তো এ হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। এখন যদি একে মেইল করতে হবে, এটা কল করতে হবে, এদের ফোন নাম্বার যেহেতু বাংলাদেশি বাইরে, তো আমি এটা কল করেন ডাইরেক্ট। যদি পারেন ওদের এখানে যান, আমি যেতে বলবো না, টাকা পয়সা নাই এমনিতেই, বলে স্যার হচ্ছে যাওয়াটা যদি আমার বেঁধে মারে টারে তো পিটানি দেয়, তাহলে বিপদ না। সো লোকেশন আছে, কোনো দরকার নাই। দেন আপনাকে বলবো ওনার রিলসে যদি ভিউ নাই, ওর ডায়মন্ড নিয়ে কাজ করছে, টাকা পয়সাও আছে, ওদের ভিডিও যে দেখেন হচ্ছে 1 মিনিটের ভিডিও, ওদের হচ্ছে ভিউ দেখেন হচ্ছে অনেক কয়েক বিলিয়ন ভিউ হচ্ছে, মিলিয়ন টিলিয়ন হচ্ছে ভিউ এদের। সো আপনার কাজ হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করা। ভালো লাগছে না বা শান্তি লাগছে না যে এরকম বায়ার পাওয়া যায়, 3 ঘন্টাকে পোস্ট করেছে, আর আপনার খুঁজতে গেলে স্যার আমি তো পাই না, স্যার আমি কি করব, আমি তো হতাশ। বলেন, বুঝতে পেরেছেন? আপনারা কি সবাই ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আপনাদের কি খারাপ লাগছে? যদি মনে হয় যে এদের কাজ রয়েছে, আমাদের যেহেতু এদের এড নাই, তাহলে একটু সবাই হচ্ছে কনগ্রাচুলেশন লিখে রাখেন যে তাজ আপনি এরকম টার্গেট করতে পারেন। কেউ যদি চান টার্গেট করতে পারেন, যেহেতু খুঁজে পেয়েছি, তো টার্গেট করতে পারেন। বাট টার্গেট না করাটাই বেটার, যেহেতু আমি পেয়েছি আমি করবো নাকি? কেউ কারোটা চুরি করেন না। আচ্ছা, দেন আমি হচ্ছে ট্রাস্ট পাইলট থেকে আবারও রিপিট করছি, একটাই সূত্র সেম। আপনাকে টার্গেট অডিয়েন্স বর্তমানে বাংলাদেশি করতে পারেন, এখানে টার্গেট অডিয়েন্স জাস্ট আপনি লোকেশনটা চেঞ্জ করে দেন, ইউএসএ করতে পারেন। তো নিচে আসলে লোকেশনকে পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি কোন দেশে করতে চাচ্ছেন সেই দেশকে টার্গেট করবেন। আমি আবারও বলছি, রিপিট করছি, ইনস্ট্যান্ট কাজ পাওয়ার জন্য আপাতত, যেহেতু ঈদের আগে 7 দিন আছে, সো এই মুহূর্তে কাছের লোকজনকে টার্গেট করেন। দূরের লোকের টার্গেট করলে এখন হচ্ছে আপনি ওকে পটাতে খুব কষ্ট হয়ে যাবে। সো ইনস্ট্যান্ট কাজ পাওয়ার জন্য এটাকে, এই মুহূর্তে রমজানে কাজ পাওয়ার জন্য কাছের লোকজনকে হচ্ছে কনভারসেশন করে। আমার হচ্ছে এক্সামের শেষ মুহূর্তে ভুল লেখেন তাহলে লিখতে হবে, খাতা পাতা মানে সাদা পাতা তো রাখা যাবে না। বিষয়টা হচ্ছে এরকম। তো হচ্ছে এর রেটিং খারাপ, এর হচ্ছে স্কোর খুব ভালো না, বাট একে আমরা পেয়েছি একদম অ্যাক্টিভলি। তো ওর কোনো ক্যাম্পেইন টেম্পেইন কিছু নাই, ভিডিও টিডিও ভালো আছে, জাস্ট অ্যাড ক্যাম্পেইনে। এই যেহেতু ডায়মন্ডে কাজ করছে, আপনাকে যদি হচ্ছে $500 হচ্ছে কোনো ক্যাম্পেইন করায়, তাহলে আপনার তো আর্নিং হিউজ এসে গেল। বিষয়টা এরকম না? এটা তো আর কোনো টেনশনের কোনো কারণ নাই। ওর হচ্ছে ডিজাইনার রয়েছে, স্যার আমি তো ডিজাইনার। আচ্ছা, মার্কেটের জন্য কাজ রয়েছে, এখন ডিজাইনারদের জন্য কি কাজ রয়েছে? আপনি অন্যদের টার্গেট করেন। আশা করছি সবাই ক্লিয়ার। ওকে, কিভাবে বললে রাজি হবে? আজকে রাজি করানে কষ্টের, জি। বা এদেরকে রাজি করানো কষ্টের।
বাট আপনাকে স্কিল থাকলে সবই সম্ভব। বাংলাদেশে না হয় আপনি ওই যে হিন্দি বারকে টার্গেট করেন, কোনো সমস্যা নাই। ইংলিশ আপনি হচ্ছে ইউএসএ কে টার্গেট করেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি সূত্র বলে দিচ্ছি। আর সূত্র সলিউশন করার জন্য আপনাকে সূত্র ইজিভাবে শেখাচ্ছি আপনাকে। আমি যে সূত্রগুলো আপনাদের সবাইকে বলি, সূত্র হচ্ছে একদম ইজি, সূত্র হার্ড করে শিখাই না আমি আপনাদের। জাস্ট আপনাকে সলিউশন করতে হবে। আচ্ছা, এখন যদি আসেন, আমি হচ্ছে আপনাদের যদি একটু দেখাই, নেক্সট আমরা, তাহলে হচ্ছে আমাদের ট্রাস্ট পাইলট কোম্পানিগুলো আমরা যদি এবার হচ্ছে একটু কাকে যাবো বলেন। দেখি এখানে কি রয়েছে, 1 সেকেন্ড। ট্রাস্ট পাইল, আচ্ছা, আমরা একটু ক্লাচে যাচ্ছি তো, ওকে। এখানে আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি সি রান বেচে একটু যাবো। সি, আচ্ছা এটাকে না আমরা আচ্ছা এইখানেই যে, আচ্ছা ওইটা পড়ে যাচ্ছে, এটাকে আগে যাই। আচ্ছা, এখানে যাওয়ার পর আপনি যদি হচ্ছে নর্মালি দেখেন যে হচ্ছে এখানে কি, এটা হচ্ছে পেইড, কিন্তু আপনারা অনেকে ভাবেন যে হচ্ছে এটা হচ্ছে ইয়েতে, মনে হয় আপনারা হয়তো ফ্রি ভাববেন অনেকে, না এটা হচ্ছে ফ্রি না, এটা হচ্ছে পেইড রয়েছে। সো এখানে আপনাকে কাজ করার জন্য কোনো এক ঝামেলা রয়েছে। তো এখানে হচ্ছে, এখানে আমরা কাজ করতে পারি না নর্মালি। তো আপনাকে যেটা করতে হবে, একটুটা একটুটা ভিন্নতা নিয়ে আসতে হবে। আমি কিছুক্ষণ আগে হচ্ছে আপনাদের যেন ক্লাসটা শর্ট করা যায় তার জন্য হচ্ছে আমি কাজ করছিলাম। দেন আপনারা হচ্ছে নর্মালি যদি এখানে আসেন, এখানে এসে, এখানে যে আমরা আসলাম, আসার পর আপনি কি রেখে কাজ করছেন, আপনার কাজের ধরন কি, আপনি কি কাজ করবেন না করবেন সব কিছু এখানে আপনি দিবেন। যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং দিই, এখন আপনার স্কিল কি, সেম এটা আরেকটা সাইট, এটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছি। ওয়েট, এটাকে আমি একটু সাইড করে দিই। আপনি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, তো আপনাকে যেটা করতে হবে, নর্মালি আপনার যে স্কিলটা রয়েছে এখানে নিচে যে সময় আসবেন, দেখেন রেজাল্ট আসছে কত, 77,000 রেজাল্ট আসছে। বাট আপনি পাচ্ছেন মাত্র কতজনকে, 4টা থেকে 5টাকে আপনার রেজাল্ট শো করছে, আর বাকিগুলা কোথায়, বাকিগুলা গায়েব কেন? এটা হচ্ছে পেইড, এটাকে আপনার হচ্ছে কিছু হচ্ছে ওই যে থাকে না, এটা হচ্ছে ফ্রি ট্রায়ালের জন্য আপনাকে পাঁচ, মানে হচ্ছে 5টাকে আপনার শো করছে, বাকিগুলো শো করছে না। এগুলোকে জন্য হচ্ছে আপনাকে ক্রেডিট কিনতে হবে, ক্রেডিট কিনে তারপর হচ্ছে সব কিছু করতে পারবেন। বাট আপনারা জানেন যে আমরা একটা পেজে 10টার মতো হচ্ছে ফ্রিতে নিতে পারি। নর্মালি ফ্রিতে নেওয়ার জন্য আপনার যেটা করতে হয়, মাউসে রাইট ক্লিক করতে হয়, ইন্সপেক্টে যেতে হয়, ইন্সপেক্ট থেকে এখানে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব, দেন নিচে আসব, নিচে এসে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, তারপর এখানে যে ডট রয়েছে, এখন হচ্ছে আপনার ডিলেট এলিমেন্ট। সো দেখেন এখন হচ্ছে শো হয়েছে, শো হয়েছে না এবার? এখন কিন্তু ওই যে দেখেন কিছুক্ষণ আগে মাউস নিয়ে যাওয়া ছিল না, এখন কিন্তু নিয়ে যেতে পারতেছি আমি, দেখেন নামটাও শো করছে, এখানে যে সময় আমরা নাম ধরছি এখানে নামটা শো করছে। তো আপনি এখন কাদেরকে নিতে যাচ্ছেন, কাকে নিতে যাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে পেইড। এটা আপনাকে বুঝতে হবে যে এগুলো হচ্ছে পেইড। ওকে, আমি যদি মাউসে রাইট ক্লিক করি, সো এখানে দেখেন নিউ ট্যাব ওপেন হয়েছে, এই যে। তো এখান থেকে এই যে কর্নারে দেখবেন যে এদের ওয়েবসাইট রয়েছে, এখানে হচ্ছে তাদের ওয়েবসাইট যদি রয়েছে, এদের 51 জন এমপ্লয়ি রয়েছে। তো এখান থেকে যাওয়ার পর আমরা নিচে আসলে এদের কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাব, এরা কি নিয়ে কাজ করে না করে এভরিথিং আমরা জেনে যাব। তো হচ্ছে আপনারা এখান থেকে বার পাওয়ার অনেক আছে সুবিধা রয়েছে। তো এখানে কাজ করতে যদি কেউ চান, খুব খুব কার্যকরী এগুলা, বুঝতে পারছেন? এখানে আমার ইনস্টাগ্রাম রয়েছে, সব কিছুই রয়েছে। সো এখান থেকে আপনাকে আমি একটু শর্ট করে বলছি, যেহেতু ক্লাসটা দীর্ঘায়িত করা যাচ্ছে না। এখানে আসবেন, আপনার নিশ নিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন, সার্চ করার পর যেগুলো আছে এখানে ফ্রিতে দেখাচ্ছে, এই ফ্রিগুলোকে আপনি টার্গেট করতে পারেন। প্লাস আমি যদি একটা ফ্রিকে আপনাকে দেখাই, এখানে আসার পর এখন আমার ফেসবুক রয়েছে, এই যে এখানে ফেসবুক রয়েছে। আর এই যে কর্নার সাইটে, এই কর্নারে, এই কর্নার তার ওয়েবসাইট রয়েছে। সো আমরা ওয়ান ক্লিক করলে এখানে ডাইরেক্ট আমরা ফেসবুক চলে যেতে পারি, উনি কতটুকু অ্যাক্টিভ, কি পার্সন, সব কিছু দেখা যাবে। এই দেখেন উনি 5ই ফেব্রুয়ারি হচ্ছে পোস্ট করেছে, ওনার ফলোয়ার হচ্ছে বিলিয়ন আর মিলিয়ন। ঠিক আছে, এখন ওনার ডিজাইন দেখেন, ওনার যে কভার, এটা কভার ডিজাইন দেখেন কত পারফেক্ট, একদম বাজে অবস্থা। সো ওনার কন্ট্যাক্ট করার জন্য ওনাকে দেখবেন যে হচ্ছে ওনার হচ্ছে ওনার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, এবং কি নিচে আসলে ওনার এভরিথিং আপনি জেনে যাবেন। তো ওনার সাথে কন্ট্যাক্ট করার আপনার জন্য কিন্তু অনেক ইজি। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনাদের এইখান থেকেও বাইরকে আপনারা হচ্ছে খুঁজে পেতে পারেন। আপনাদের এই ক্লাসটা আমাদের এই যে 90 মিনিট ফ্রিল্যান্সিং এর এখানে ডিটেলস বলা আছে, আবার রিকোয়েস্ট করবে এখানে ক্লিক দেখার জন্য। এটা হচ্ছে ইউটিউবেই রয়েছে, জাস্ট লিঙ্কে প্রেস করতে হবে। এখানে লিঙ্কে প্রেস করলে আপনার ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন, ওয়ান ক্লিক করেন, আপনার যে কোনো ক্লাসের এখানে হচ্ছে আনলিস্ট ভাবে রয়েছে। এখানে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সো এখানে হচ্ছে সব কিছু হচ্ছে দিয়েছি। এটা আনলিস্ট ভাবে, লিঙ্কে প্রেস করলে মাত্র দেখতে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন না। আবার ক্লিয়ার করছি। সো আপনার যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় না রেখে যদি হচ্ছে ভুলে যান, কোনো লাভ নেই। সো এখানে আরেকটা রয়েছে, আমরা যদি একটু নিচে যাই, তো একটু নিচে আসি, এর কন্ট্যাক্ট ইনফরমেশন কি কি আছে। উম, আচ্ছা, এটাকে আমরা দেখি, এটা হচ্ছে
ফেসবুক, ইনস্টা, লিঙ্কডইন আছে। ওকে, এটা আমরা মাত্র দেখলাম। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে যেগুলোকে দেখেছি এটাকে একটু দেখি। এখানে হচ্ছে ওনার ফেসবুক রয়েছে। ওকে, এখানে আপনি যদি দেখেন এনার, দেখেন ওইখান থেকে সেম, এখানে হচ্ছে ওর কত ফলোয়ার রয়েছে। এখানে হচ্ছে অনেক বিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে না? সো উনি লাস্ট পোস্ট কবে করেছে? 21শে মার্চ। আজকে হচ্ছে 23শে মার্চ। সো উনি তো অ্যাক্টিভ। তো উনি কি কি করছেন দেখেন, ওনার ভিডিও দেখলে মনে হবে উনি নিজেই হচ্ছে, উনি হচ্ছে সাবটাইটেল এডিট করে, কোনো মোশন টোশন নাই, কিছু কিছুই নাই। দেন এখানে যদি আরো নিচে আসেন, এখানে কি কাজ রয়েছে আপনার, সো আপনি নিজেই জানেন। এই যে মার্কেটার, আপনার তো স্কিল শেখানোর সময় তো আপনি বলে দিয়েছে যে স্যার আমাদের এই স্কিলের সময় এটা বলে দিয়েছে। আপনার এখানে কি কি কাজ রয়েছে আমি বুঝতে পারতেছি, এখানে কি কাজ রয়েছে। ডিজিটাল মার্কেটাররাও বুঝতেছেন যে এই পেজে কি কাজ রয়েছে। ওয়েবসাইট যদি, ওনার ওয়েবসাইট যদি ভিজিট করেন, ওনার ওয়েবসাইট গেলে বুঝতে পারবেন যে ওনার ওয়েবসাইটে কি কাজ রয়েছে। আপনারা তো স্কিল শিখেছেন। আমি জাস্ট ফেসবুককে আপনাদের মিন করে যেন আপনারা বুঝতে পারেন ইজিতেই। তো আমরা যদি ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা জানতে পারবেন যে ওয়েবসাইটে কি কাজ রয়েছে। আপনি যেখানে স্কিল শিখেছেন তারা তো বলে দিয়েছে, নর্মাল বলে দিয়েছে না? এখন যদি বলেন যে স্যার স্টেপ বাই স্টেপ আমাদের বলে দেন, স্কিল শিখান, তাহলে বলবো একটু ওয়েট করেন। আপনাকে স্কিল শিখতে চান? আপনারা কি কেউ স্কিল শিখতে চান? আপনারা কি আমার কাছে স্কিল শিখতে চান? যদি শিখতে চান তাহলে আপনাদের বলেন কি কি স্কিল শিখতে চান আপনারা। আমি তো বলেছি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন প্লাস ভিডিও এডিটিং শেখাবো। আর কি শিখতে চান আপনারা বলেন। যারা হচ্ছে রেকর্ড ভিডিও নেবেন দেখবেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনি কি কি শিখতে চান আমাকে বলতে হবে। সো কমেন্ট করেন, জানতে চাচ্ছি আপনি কি কি স্কিল শিখতে চান আর কেন শিখতে চান, আমার কাছে কেন স্কিল শিখতে চান। আপনাদের ক্লাস করতে অনেক হচ্ছে ট্যাব ওপেন হয়ে যায়, সো আজকে হচ্ছে শর্ট শর্ট করে নিয়েছি যেন অনেক, দেখেন কতগুলো ট্যাব ওপেন করতে হয় এখানে। সো এখানে আরেকটা যেটা বিষয় হচ্ছে, এখানে আমি যেটা দেখছিলাম এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্লাচ, দুইটা গেল। এখন আমি একটু ক্লাচে আসি। এখানে আমি যেটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, আমি একটু সার্চ করেছিলাম আপনাদের বোঝানোর জন্য। সো আমরা যদি এখানে যাই একটু নর্মালি, এখানে যাওয়ার পর আপনি এখানে দেখেন সেম, এখানে কোনো হার্ড নাই, এখানেও তার রিভিউ নাই, এখন হচ্ছে এজেন্সি। ওই কিছুক্ষণ আগে আপনাদের এজেন্সি দেখিয়েছিলাম না, যে এজেন্সি বায়ারদের। তো আপনাদের এজেন্সি বায়ারদের টার্গেট করার জন্য এটাকেও টার্গেট করতে পারেন, এটা খুব কার্যকরী। এজেন্সিতে কাজ করলে বলেছি না, বিজনেসম্যানদের সাথে কাজ করলে আপনি কাজের পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার নিশ কি? আপনি কি কন্টেন্ট মার্কেটিং করবেন, নাকি এসইও নিয়ে কাজ করবেন, নাকি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন? যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই এজেন্সির সাথে কাজ করতে চাচ্ছেন, জাস্ট এখানে নিশ নিয়ে সার্চ করতে হবে। এটা প্রায় হয়তো জানেন। তো এখানে বিষয়টা হচ্ছে আপনার ফিল্টারিং কেউ বলে না, সেম ডায়লগ। এখানে আপনাকে ফিল্টারিং এর জন্য কেউ বলবে না। এখন হচ্ছে স্যার আমি কাকে টার্গেট করবো, কেন টার্গেট করবো, কিভাবে টার্গেট করবো। সো এটা আপনার অলরেডি আমি বলেছি, আবারও বলছি, যে এইখানে আসার পর আপনাকে ফোকাস রাখতে হবে আপনি কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, ওনাকে টার্গেট কেন করছেন। লোকেশন যদি আমি একটু বাংলাদেশকে দিই, বাংলাদেশ, ও, এখানে দিই। আচ্ছা, এই বাংলাদেশ, আচ্ছা আমি বাংলাদেশকে দিচ্ছি। এখন বাংলাদেশ দেওয়ার পর দেখেন অনেক এসেছে না, অনেক রিভিউ এসেছে এদের। তো এদের অনেক সাইট এসেছে। সো আমি হচ্ছে এদেরকে ওপেন করে করে দেখতে পাই যে হচ্ছে এর কত ভালো কত খারাপ, এগুলো সবাই ভালো। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে সবাই ভালো, এখানে ফেক কেউ নাই, সবাই রিয়েল। এখন ওই যে হচ্ছে ফেসবুকে যখন ফেক থাকে, এখানে খুব কমই ফেক থাকে। রেজাল্ট আগে ছিল 10 হাত, এখন ছিল হচ্ছে 10,000, এখন এসেছে মাত্র 1,000। এখন আপনি কাকে নিতে যাচ্ছেন? যেন আমি যদি একটাকে ওপেন করি, ফার্স্টটাকে ওপেন করি, আপনারা তো দেখতে পারবেন যে এদের টোটাল এখানে শো করবে আপনার কাছে। ও, এটা নাই। তো হচ্ছে আমরা এখান থেকে এটাকে যাই। তো এখানে যদি একটু দেখেন, এর আমরা এখানে কি করতে পারবো, একটাকে ওপেন করার পর তার প্রোফাইল আমরা হচ্ছে দেখতে পারবো। এখন প্রোফাইলে আসার পর দেখেন এভরিথিং এখানে রয়েছে। সো আপনি একটু পরে নেবেন। দেন এখানে উনি কি কাজ দিয়েছে, কি কাজ নিয়েছে, হ্যাঁ ওনার শিডিউল কি, তারপর ওনাকে ওনার হচ্ছে জব টাইটেল কি ছিল, তো হচ্ছে উনি কি কি রিভিউ দিয়েছে। সো টোটাল সামারি এখানে দেওয়া আছে। তো হচ্ছে এভরিথিং দেখে নেবেন। তো আমি যদি ওনার হচ্ছে একটু ফেসবুকে যাই, তো ফেসবুক থেকে আপনার বেশি দেখাচ্ছি, কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকের টার্গেট খুব করা বেটার ঈদের আগ মুহূর্তে। তো এখানে যদি একটু নিচে আসেন, ওনার সেম সেম বিলিয়ন আর মিলিয়ন হচ্ছে ফলোয়ার রয়েছে। সো এই বিলিয়ন মিলিয়ন যে ফলোয়ার, সো একটু নিচে আসেন, এই লাস্ট পোস্ট কবে, ইনি কিন্তু অ্যাক্টিভ, এখন ক্লোজ করে দিয়েছে, তাহলে ওনার সাথে কোনটা কন্ট্যাক্ট করতে পারে কোন সময়। আর আপনার জন্য প্লাস পয়েন্ট রয়েছে, ওনার ওয়েবসাইটে রয়েছে। আমরা জানি ফেসবুক পাওয়া মানে আমাদের ওয়েবসাইটের কাছাকাছি চলে যাওয়া, আপনারা তো অনেকেই জানেন। দেন এইখানে আমরা আসলে ওনার ওয়েবসাইটে কি কি সমস্যা রয়েছে, কি প্রবলেম রয়েছে, কেন প্রবলেম রয়েছে, এভরিথিং আপনার জানার কথা। হুম, এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার খুব জানা কিন্তু কথাই, তো আপনি জানেন। তো এভরিথিং আপনি হচ্ছে ওনাকে কন্ট্যাক্ট করবেন কোথায়, এই যে দেখেন ওনার লিঙ্কডিনে রয়েছে। আপনার তো কোনো টেনশন নাই, লিঙ্কডিন যদি আপনার পেয়ে যান,
ওনার তো হচ্ছে কোনো টেনশন নাই। সো হচ্ছে আপনি লিঙ্কডইনে দেখবেন। আর হচ্ছে এখানে যদি দেখেন নর্মালি এখানে যে ইমেজগুলো উনি ইউজ করছে এটা সবগুলো হচ্ছে সেম সেম ইউজ ইমেজ। তো এখানে ওনার ইমেজটা দেখলে আশা করছি ওনার টার্গেট করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর ওয়েবসাইটে যাওয়ার পর যে সময় আমরা ওনার ওয়েবসাইটে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো এই ওয়েবসাইটে আসার পর যদি আমরা দেখি যে ওনার কোনো হচ্ছে ব্লগ ট্লগ আছে কিনা, দেন এই যে ওনাকে দেখাচ্ছে এই ভদ্র মহোদয়, এই ভদ্র মহোদয় কে, দেন ওনাকে আমরা এনাকেও টার্গেট করতে পারি। আমরা তো প্রত্যেকটা ইমেজ ইমেজ পাওয়া মানে তাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করা। আমরা যাকেই পাই না কেন, উনি হচ্ছে সিনিয়র প্রোডাক্ট, প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সো হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারলে তো ভালো, উনি হচ্ছে বেটার। দেন আমাদের হচ্ছে যেখানে আমরা পাবো, এটা এখানে বলছি না আমি, আপনি যেখানে মনে করেন ফেসবুকে একজনকে পেয়েছেন, মনে করেন যে হচ্ছে ওনার রিভিউ দিয়েছে, ওনার এখানে রিভিউ নাই, সো যদি রিভিউ থাকতো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট ওনার পেজে গিয়ে দেখতাম। মানে থাকে না কান টানলে মাথা আসে, আমরা ওনার কান ধরেছি জাস্ট, ওনার মাথা তো এমনিই আসবে। জাস্ট এখানে রিভিউ তো ওনার নাই, যেগুলোতে রিভিউ আছে চেক করলে পেয়ে যান। কালকে আপনাদের রিভিউ দেখেছিলাম, আশা করছি সবাই ক্লিয়ার। কালকে মনে আছে রিভিউয়ের কথা? ওকে, আপনাদের একটু কমেন্ট পড়ি, অনেক ক্লান্ত হয়েছি। জি একটু কমেন্ট করা দেখি, আপনাদের কমেন্ট কি কি করেছেন। উম, স্যার এই সাইটে আপডেট আগে এরকম ছিল না তো স্যার। জি আপডেট এসেছে। তারপর বলেছেন পিন্টু বৈরাগী সে, স্যার ভিডিও এডিটিং, ওকে ঠিক আছে ওয়েট করেন। তারপর হচ্ছেন জি আপনার থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, যে ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের খুব ফাস্টই আসবে, তারপর ফ্রিতে। শাহাবুদ্দিন স্যার ডিজিটাল মার্কেটিং, জি ডিজিটাল মার্কেটিং আমি কথা দিচ্ছি বাংলাদেশে আমাদের থেকে বেস্ট করে কেউ শেখাতে পারবে না, ঠিক আছে? আর পারলেও আপনাকে সাপোর্ট দিতে পারবে না বেস্ট, আপনাকে স্কিল শেখাতে পারবে, বাট এখন তো সাপোর্ট দিচ্ছে না। দিলে তো আর্নিং হতো, আমার এখানে আসতে হতো না, তাই না? আমরা সাপোর্টে বেস্ট হবো। তারপর বলেছেন মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন ডিজিটাল মার্কেটিং, ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে এখানে বলেছেন হচ্ছে শাকিল আহমেদ ইনশাল্লাহ গ্রাফিক ডিজাইন। তাহসান বলেছেন জি স্যার। কুদ্দুস স্যার বলেছেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ওকে। ভিডি এডিটিং কোহিনুর বলেছেন আপনার গ্রাফিক ডিজাইন মারাত্মক সুন্দর, আমি তো রেগুলার আপনাদের পোস্টের ডিজাইন দেখি। জি থ্যাংক ইউ। তারপর বলেছেন আচ্ছা জি আপনারা অনেকেই বলছেন আমার থেকে শিখতে চান, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, গ্রাফিক্স শিখতে চান। জি আমরা তো পার হ্যান্ডি কন্টিনিউ করছি, ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক ডিজাইন, আর ওটাও একদম ফ্রিতে আপনাদের কন্টিনিউ করবো, টেনশনের কোনো কারণ নাই। এই তিনটা সাইট বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? একটু একটু ক্লিয়ার করেন একটু ফার্স্ট। তিনটা কি সবার ক্লিয়ার, বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, আপনারা কি আজকে লাইভটা শেয়ার করেছেন? যারা ভিডিওর রেকর্ড দেখবেন তাদেরকেও বসে বলবো, রেকর্ড আমাদের ভিডিও শেয়ার না করে ভিডিও দেখেন না, ঠিক আছে? আমাদের এখানে থাকার কোনো দরকার নাই। কারণ আমাদের নিউ পেজ, আপনাদের কাছে রিকোয়েস্ট যে সে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা জীবিত আছি। আপনাদের অনেকে বলেছিলাম হচ্ছে রিভিউ করে দেওয়ার জন্য। আগামীকালকে ক্লাস আমরা নিব হচ্ছে জুমে। আমি বলে দিচ্ছি শুনেন, এখানে যারা রয়েছেন, আগামীকালকে ক্লাস জুমে হবে। যারা যারা রিভিউ দিয়েছে তারাই শুধু আমাদের ওইখানে জয়েন করতে পারবে। তাছাড়া এখানে আর কেউ জয়েন করতে পারবে না। আমাদের সাথে যারা সাপোর্ট রয়েছে তারাই শুধু জয়েন করতে পারবে, যারা হোমওয়ার্ক কমপ্লিট করেছে তারাই শুধু আমাদের সেই ইয়েতে জয়েন করতে পারবে। নয়তো তাছাড়া কেউ আমাদের আগামীকালকে ক্লাসে জয়েন করতে পারবে না। বুঝতে পেরেছেন? আমাদের আগামীকালকে ক্লাসের টপিক রয়েছে হিউজ। আমি এখনই বলে দিয়েছি, আমি হতে পারে পরে বলতাম এটা, যে হচ্ছে আপনি সব কিছু নেবেন, জাস্ট চাপাবাজি করলে তো হবে না। আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, আমাদের সবকিছু করার জন্য আপনাকে সবকিছু করতে হবে। আপনার টাইম লাইনে আমাদের পোস্ট শেয়ার থাকতে হবে। কারণ আপনাকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, প্রত্যেকটা আইটি আমাকে বাধাপ্রাপ্ত করছে। আপনার চোখ বুঝে খালি আমি যা শিখাচ্ছি যা চোখ বুঝে নিচ্ছেন। আপনাদের তো একটু একটু বোঝা উচিত যে স্যারের যেহেতু প্রবলেমটা হচ্ছে, তো ওনাদের একটু ওনাকে একটু হেল্প করে একটু সাপোর্ট দিই, এটাই তো। যেন এই যে আজকে যে ক্লাসটা, কালকে ক্লাসটা আপনি যদি আপনি একটু দেখিয়ে রাখি, কালকে এটা হচ্ছে জুমে ক্লাস হবে। কালকে আপনাদের পোর্টফোলিও নিয়ে, ও কালকে হ্যাঁ, কালকে আপনার হচ্ছে পোর্টফোলিও নিয়ে কথা হবে। কালকে পোর্টফোলিও নিয়ে A to Z ক্লাস হবে। বা মেসেজ টেমপ্লেট নিয়ে হোয়াটসঅ্যাপে আমি কথা আপনাদের জুমে কথা বলবো। আপওয়ার ফাইবার হচ্ছে কনভার্সনে হচ্ছে এটাও দেখাবো। টোটাল কালকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। দেন এখানে মেসেজটাও থাকবে, যেটা আমরা ক্লাসটা করব অবশ্যই অবশ্যই জুমের মাধ্যমে। আর জুমের ক্লাস শুধু তারাই করতে পারবে যারা আমাদের প্রত্যেকটা টাইমলাইন শেয়ার আছে, যারা আমাদের কাছে ভালো চাচ্ছে, যারা কিছু করতে চাচ্ছে তাদেরকে। আর নয়তো হচ্ছে যারা আছে তারা হচ্ছে আমাদের এটা করতে পারবে না। এখন বলে স্যার কেন এমনটা? জি আমি তাদের কাছে আবার রিপিট করছি, যারা আমাদের হোমওয়ার্ক করবে তারাই কন্টিনিউ করতে পারবে, যারা হোমওয়ার্ক কমপ্লিট করে নাই, হোমওয়ার্ক গ্রুপে নাই। এখন আমাদের হোমওয়ার্ক গ্রুপে আপনি তো দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা অনেকে হোমওয়ার্ক করেন নাই, আর্নিং না হলে তো আমার কিছু করার নাই। সো একটু দাঁড়ান আমি হোমওয়ার্কটা দেখি, ফেসবুক
99 মিনিট ফ্রিল্যান্সিং, ওকে, ডান। 99 মিনিট হোমওয়ার্ক, এই যে দেখেন, এখানে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা যদি আমি দেখি, আপনারা অনেকে হোমওয়ার্ক কমপ্লিট করেছেন, আবার অনেকে হোমওয়ার্ক কমপ্লিট করেন নাই। যে এখানে হচ্ছে রাহিম স্যার হোমওয়ার্ক কমপ্লিট করেছে, আপনারা কাউকে জয়েন করতে পারবেন। আজকে যে হোমওয়ার্কটা থাকবে, যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করেছেন তারাই জয়েন করতে পারবেন। আর আমাদের পেজের সাথে যারা কানেক্ট আছে, তারা ওই যে এখানে হচ্ছে যারা হচ্ছে হোমওয়ার্ক করছে, আমি প্রত্যেকটাই চেক করে দেখেছি, যারা আমাদের প্রত্যেকটা ভিডিও হচ্ছে তারা হচ্ছে তার টাইম লাইনে শেয়ার করে রাখছে, সব কিছু শেয়ার করে রাখছে, আমাদের কানেক্ট করতে চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে। সো তাদের সাথে আমি হচ্ছে তাদের হোমওয়ার্ক আমি এখানে জয়েন করাবো, নয়তো নয়। যারা হচ্ছে পরবর্তীতে আসবে, তাদের কাছে আনলিস্ট ভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও জানেন এখানে আনলিস্ট ভাবে থাকে। আপনি হচ্ছে লিঙ্ক না পেলে তো আনলিস্ট ভাবে ভিডিও দেখতে পারলেন না। সো কিছুই করার নাই, আপনারা জানেন আমাকে, আমি সব কিছু ফ্রিতে দিচ্ছি। বাট আপনাদের আমি বলেছিলাম যে আমাদের নিয়ে হচ্ছে একটা ফেস নিয়ে, বা হচ্ছে আপনি হচ্ছে একটা ক্যামেরা অফ করে একটা ভিডিও মেক করে আমাদের কমিটি গ্রুপ পাবলিক করেন, যেহেতু আমাদের সবাই প্রতারক ভাবছে, তাবিজ বিক্রেতা মিন করছে। সো আপনারা এটা করছেন না, করলে তো গুনাহ হচ্ছে আপনাদের। সো এটা আপনারা করছেন না, জাস্ট আপনারা খালি বার হান্টিং শিখাও, স্যার সাপোর্ট দেন, স্যার জুমে সাপোর্ট দেন, স্যার এটা করেন সেটা করেন, সব শুধু বলছেন। বাট নিজে হোমওয়ার্ক করছেন না, নিজে নিজেকে গ্রো করছেন না, নিজে কিছু করতে যাচ্ছেন না। জাস্ট নিজেকে হচ্ছে অন্যরকম অন্যরকম, এটা আর হবে না। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কানেক্ট হলে ভালো করলে, না হলে নাই। ঠিক আছে, আমি প্রত্যেকটা হোমওয়ার্ক আছে, আজকে আমি লাইভে এসেছিলাম, ফেসবুক লাইভে এসে প্রত্যেকদিন হোমওয়ার্ক দেখেছি। আপনি আমার যে ক্লাস, আমাদের যে পেজ হচ্ছে লাইভ হচ্ছে, সেখানে দেখতে পারবেন, নয়তো নয়। আগামীকালকে ক্লাসটাও ঠিক রাত 10টায় হবে। ওকে, ওকে, আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করছি, কালকেটা কালকে দেখা যাবে। আমি আবারও বলে দিচ্ছি, কালকের ক্লাসটা আমাদের জুমে হবে। যারা রেকর্ড দেখবেন তাদের কাছে বলবো, আপনারা যদি হচ্ছে আমাদের জুমে আমাদের যদি হচ্ছে লাইক, আমাদের যদি পাশে না থাকেন, রিভিউ যদি না থাকে, আমাদের কোনো কিছু এঙ্গেজড যদি না থাকেন, অনেক আইটি আমাকে হচ্ছে ফলো করছে, অনেক আইটির মেন্টর আমাকে দেখছে, বেশিরভাগ এখানে রয়েছে আইটির মেন্টররা, এখানে বেশিরভাগই রয়েছে ট্রেনাররা। তো তাদের কাছে বলবো, স্যার আপনিও আমাদের রিভিউ দেন, স্যার আপনিও হচ্ছে আমার সাথে কানেক্ট হন, আপনিও জুমে হচ্ছে চলে আসেন। জাস্ট লুকোচুরি করলে তো হবে না, লুকোচুরি করছেন কেন? সত্যের উপর আছেন না, দেখছেন তো, শিখছেন তো, তাহলে প্রবলেম কোথায়? চলে আসেন। ওকে, তো এখন আসেন আমরা আরেকটা যদি দেখি, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হায়ার করার সবচেয়ে সহজ টেকনিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে আপনাকে একটু বলি, যে এখানে দেখেন যে মার্কেট প্লেসের বাইরে আমরা যদি ওই সাইট, এখানে আমরা ইনস্টাগ্রাম লিখবো, দেন .com, এখানে আমরা ফেসবুকও লিখতে পারি। অ্যান্ড টার্গেট অডিয়েন্স কারা, এখন আমরা হচ্ছে টার্গেট অডিয়েন্স কারা, কি ডক্টর টার্গেট অডিয়েন্স, নাকি আপনার ফ্রিল্যান্সার টার্গেট অডিয়েন্স, না কারা হচ্ছে আপনার হচ্ছে আপনার কারা হচ্ছে যারা হচ্ছে পডকাস্ট করে, তারা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স কারা, এবং লোকেশন কোথায়, তাকে লোকেশন বাংলাদেশে নাকি হচ্ছে ওই যে উগান্ডা, দেন এটা আপনি জানেন। সো এই লোকেশন লিখে আমরা যদি এটাকে যদি একটু দেখি, আমরা লিখে যেটা আছে সেম কপি করি, আপনারা অলরেডি জানেন। সো আমরা এখানে যদি এটাকে ইন্টারপ্রেস করি, দেখেন অলরেডি চলে আসবে। কারণ কি আছে, এখানে দেওয়া আছে, সাইড দেওয়া আছে, আমাদের যদিও ভুল হয়েছে, আমাদের টার্গেট অডিয়েন্স দেয় নাই, লোকেশন দেয় নাই, বাট দেখেন অলরেডি অনেকগুলো চলে আসছে রেজাল্ট। বুঝতে পেরেছেন? এখানে আমরা যদি ইনস্টাগ্রাম না দিই, আমরা যদি ফেসবুক দিই, দেন আমরা এটা ফেসবুক দিই, দেখেন এখানেও রেজাল্ট চলে এসেছে। এই যে দেখেন হচ্ছে এখানে, এই যে স্যার এই মেলগুলো কি অ্যাক্টিভ আছে, স্যার এই যে আমি যে এটা লিখে সার্চ করব, এটা কি 100% অ্যাক্টিভ আছে? দেখেন এখানে অ্যাক্টিভের জন্য আপনি দেখবেন ওনার পোস্ট, লাস্ট পোস্ট কবে আছে, ও দেখেন ওনার হচ্ছে 3 মাস আগে। এটাকে তাহলে আমি একটু ওপেন করি, যেটা আছে আমরা সেটাই ওপেন করছি। এই গ্রুপগুলো হচ্ছে, এই সরি এটা গ্রুপ এসেছে, আমরা হচ্ছে পেজকে যদি দিই, এখানে পেজ আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তা এখান থেকে আপনাকে টার্গেট অডিয়েন্স কারা সেটা দিতে হবে, এবং লোকেশন কোথায় সেটা দিতে হবে। বাট এই এখানে এখানে হচ্ছে আমরা হচ্ছে এটাকে একটা ব্রেকেটের মাঝে দিব, কথা বুঝতে পেরেছেন? আর এই তো কিছু না দিয়ে যদি আপনি জাস্ট শুধু হচ্ছে লোকেশনও দেন, বা এখানে যে হচ্ছে আপনি ডট দিয়ে জিমেইলও দেন, তাও সেটাও চলে আসবে। জাস্ট আপনি যেটাই দেন না কোনো সেটা চলে আসবে। এই যে আপনাকে হচ্ছে ইউটিউবে অনেকগুলো এইভাবে সাইট দেখাচ্ছে, এইগুলাকে আপনাকে বলছে হচ্ছে আপনি হচ্ছে নর্মালি হচ্ছে তাদেরকে মেসেজ করেন, এই করেন সেই করেন, এইখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা জানেন কত পার্সেন্ট? আমি দেখলাম অনেকগুলো দেখেছি। সো এখানে কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র হচ্ছে, কি বলবো, এখান থেকে 50ও মাইনাস, এখানে হচ্ছে 50ও মাইনাস কাজ পাওয়ার সম্ভাবনা। কারণ এখানে অনেককে রিসার্চ করতে হয়, অনেক টার্গেট করতে হয়, অনেককে হচ্ছে বোঝাতে হয়, অনেক কিছু করে রিসার্চ করে আবার চ্যাট জিবির কাছ থেকে হেল্প নিতে হয়। আপনারা জানেন চ্যাট জিবির কাছে কীভাবে হেল্প নেয়, এই ক্লাসটাও আমাদের সেখানে রয়েছে। আপনারা হচ্ছে ফ্রি সাইটে জয়েন করেন, জয়েন করে এই সাইটটা দেখেন যে এই সাইট থেকে আমরা হচ্ছে চ্যাট জিবির কাছে কীভাবে হেল্প নিতে পারি। আমি কি আপনাদের দেখাবো? একটু আমাকে বলেন যে এটা কি আপনাদের কাছে দেখাবো কিনা।
ওকে। জি, আপনারা শুধু দেখতেই চাচ্ছেন। জি, হ্যাঁ, দেখাবো। একটু ওয়েট করেন। এই ফ্রি সাইটটাও আমরা হচ্ছে এভাবে এর থেকে আরো নরমালি খুব পারফেক্ট ভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি। এটা ফিল্টারিং করে আমাদের যে অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্স রয়েছে তাদের কাছে আমরা যেতে পারি। কিভাবে যেতে পারি? ওয়েট করতে হবে। একটু ওয়েট করেন। কারণ আমাদের টপিক হিউজ। তো আপনাদের বলতে চাচ্ছি, যারা হচ্ছে হতাশায় ভুগছেন, আমাদের আবারও বলবো যে হচ্ছে আমাদের এখানে জয়েন না করলে আপনাকে বলবো জয়েন করার জন্য। আমাদের পেজে কানেক্ট থাকার জন্য, সবকিছু পারফেক্টলি সবকিছু করার জন্য। জাস্ট আমাদের ডিজিটাল আপনাদের এই সেমিনার করার মূল রিজন হচ্ছে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা একটা বুট ক্যাম্প করব। আমি হচ্ছে প্লাস হচ্ছে আপনাদের কথা দিচ্ছি, লাইভে হচ্ছে $300 প্লাস আর্নিং করে আপনাদের দেখার একটা প্রবণতা ছিল, আমি বলেছিলাম। এটা আমি আপনার লাইভে দেখার জন্য, আমাদের অডিয়েন্স যেহেতু কম, সো আমরা চাচ্ছি যে লাইভে হচ্ছে 3,000, আপনার হচ্ছে যে লাইভ একটা বার কাছ থেকে $3,000 প্লাস আর্নিং করে আপনাদের দেখাতে যাচ্ছি। যে আপনাদের বলছি $3,000 আর্নিং লাইভে কেউ দেখাবে না আপনাকে। বুঝতে পেরেছেন? আমি বলছি যে 9টা ক্লাসের মাধ্যমে সেমিনারের পর আমরা হচ্ছে নয়টা নয় $3,000 প্লাস আর্নিং করে আপনাদের লাইভে দেখাবো যে কিভাবে আমি যে সাইটগুলো দেখাচ্ছি এই সাইটগুলোকে বারকে আমি আপনাদের লাইভে এসে তা থেকে খুঁজে বের করে $3,000 আর্নিং কিভাবে করা যায়, নিজে আর্নিং করে এবং হচ্ছে লাইভে বার মিটিং করে। সব কিছু তো আর পাবলিক করা যায় না, জাস্ট হচ্ছে এখানে বারকে হতে পারে। আপনারা সব কিছু শুনবেন, সব কিছু দেখবেন, যতটুকু পাবলিক করা যায়। বুঝতে পেরেছেন? কারণ আপনারা জানেন যে খুব ঝামেলা রয়েছে। যতটুকু পাবলিক করা যায় লাইভে সব কিছু পাবলিক করে, এবং কি ওনার পেমেন্ট দেওয়া থেকে ওনাকে খুঁজে পাওয়া থেকে শুরু করে, ওনাকে মিটিং থেকে শুরু করে, প্লাস হচ্ছে ওনার সাথে টাকায় হচ্ছে আমার পকেটে আসা পর্যন্ত এভরিথিং কমপ্লিট করবে ঈদের পর আমি। এটা হচ্ছে রমজানে করার কথা ছিল, জাস্ট আপনাদের দেখলাম যে হচ্ছে আপনার এদিক সেদিক রয়েছেন। দেন এই যেটা আপনাদের একটা বুট ক্যাম্প করতে যাচ্ছি, যেখানে $3,000 প্লাস আর্নিং করে আমি নিজে দেখাবো। সো এই বুট ক্যাম্পে কারা কারা জয়েন করতে চান তারা আমাকে একটু বলেন যে কারা কারা আমাদের বুট ক্যাম্পে জয়েন করতে যাচ্ছেন। বুট ক্যাম্পে আমি আর্নিং করে দেখাবো। আমি যে সাইটগুলো দেখাচ্ছি এই সাইটগুলোকে একটু টার্গেট করে আপনাকে আর্নিং করে দেখাবো। আপনারা যারা ভয় পাচ্ছেন যে এখানে আর্নিং করা অসম্ভব, আমি নিজে আর্নিং করে দেখাবো এই সাইটগুলো থেকে। আর কয়েকটা সাইট আছে অ্যাড করব, বাট কারা কারা দেখতে যাচ্ছেন? $3,000 প্লাস আর্নিং কারা কারা দেখতে চাই? বুট ক্যাম্পে কারা কারা জয়েন করতে চান? আপনার লাইভ করে কেউ দেখাবে না, আপনি যে লাইভ আর্নিং করছেন কেউ দেখাবে না। এমন কোনো ফ্রিল্যান্সার নাই যে আপনাকে দেখাবে। বুট ক্যাম্প করবে খালি তাবিজ বিক্রির জন্য, সেমিনার করবে তাবিজ বিক্রির জন্য। আর আমি করতে চাচ্ছি আপনাকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে তাবিজ থেকে মুক্তি হবেন, এই তাবিজ থেকে কিভাবে আপনি মুক্তি হবেন এটা আপনাকে দেখানোর জন্য এই বুট ক্যাম্প করতে যাচ্ছে আপনাদের। তাবিজ থেকে মুক্তি কিভাবে হবেন, কিভাবে আর্নিং হচ্ছে। আমার $3,000 100% আর্নিং হবে, 100 ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই হবে। এটা দেখার জন্য আপনাকে অবশ্যই আমাদের কানেক্ট থাকতে হবে। 3,000 প্লাস আর্নিং কিন্তু আপনার মনে হচ্ছে স্যার মনে হয় বলছে 9 ক্লাসের ভিতরে কি হবে, সম্ভব কিনা? জি সম্ভব, টার্গেট অডিয়েন্স যদি ঠিক থাকে, নর্মালি যদি সব কিছু ঠিক থাকে। আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন আপনার হচ্ছে বুট ক্যাম্প দেখেছিলেন, 10 লক্ষ টাকার বুট ক্যাম্প দেখেছিলেন। আপনার যদি নামটাই মেনশন করে দিচ্ছি, ফাহমিদ আল নাইম স্যারের। সো ওই স্যারের যে আপনার বুট ক্যাম্পটাকে দেখেছিলেন, উনি সব কিছু রেজাল্ট সব কিছু পাবলিক করেছিল। ঠিক আছে, আমি বুট ক্যাম্প করতে চাচ্ছি আমার আর্নিংটা বার মিটিং থেকে শুরু করে এভরিথিং আপনার কাছে পাবলিক করব। আপনারা যদি আমাদের বুট ক্যাম্পটা দেখতে চান, আমার সব কিছু লাইভ দেখতে চান, বুট ক্যাম্প থেকে শিখতে চান, ফ্রিল্যান্সার কখনো বুট ক্যাম্প করে না, কারণ তো তার আর কিছু লুকিয়ে রাখতে চাই। আমি পাবলিক করতে যাচ্ছি যেন মানুষ শিখে বুঝে যে অ্যাকচুয়াল তার যদি মনোবল থাকে, তার সাহস থাকে যে এইখান থেকে সে করবে, টার্গেট অডিয়েন্স ঠিক রেখেও আর্নিং করবে, তো নর্মালি সম্ভব। ও, আপনার বুট ক্যাম্প করলে লজ্জা পাচ্ছেন? তাবিজ বিক্রেতাদের ধ্বংসের কিছু হবে না, আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে। আমি বুট ক্যাম্প করতে যাচ্ছি যে হচ্ছে আমি জানি যে হচ্ছে টার্গেট অডিয়েন্স কাদের করা যায়, কেন কিভাবে টার্গেট করা যায়, এভরিথিং তাদেরকে আমরা রাখতে যাচ্ছি। ওকে। আপনাদের আপনাদের বুট ক্যাম্প এ যাবত হচ্ছে কোনো ফ্রিল্যান্সার বুট ক্যাম্প করে নাই তার আর্নিংটা আপনারা কি কোনো জানেন, কোনো মেন্টরকে বা কাউকে জানেন যে হচ্ছে তারা হচ্ছে বুট ক্যাম্প করেছিল, তারা আর্নিং নিয়ে এখানে $1 না $3,000, এটা বুট ক্যাম্প। কেউ কখনো কল্পনাও করবে না, কেউ দুঃসাহসও করবে না। কজনকে চিনেন আপনারা বলেন? $300 আর্নিং করে আপনার লাইফে দেখা কজনকে চিনেন বলেন তো? কোনো মেন্টর আছে? মেন্টরকে একটু মেনশন করেন যে বুট ক্যাম্প করবে $300 আর্নিং করে। আসেন একটু ওপেন চ্যালেঞ্জ করি যে 9টা ক্লাসে আপনাদের দেখাবো আমার আর্নিং প্লাস আমার ব্যাংকে আসার পর্যন্ত কোনো প্রকার দুর্নীতি, আমাকে তো বিলিভ করেন না, আমি কোনো কোনো মিথ্যা কথা বলি নাই। আপনি এই 5 মাস আপনার সাথে প্রথমে পথ চালা, সো 5 থেকে 6 মাস বেশি একটু প্লাস হবে। সো এই শর্ট টাইমের ভিতরে আমি কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিই নাই, সব কিছু পাবলিক করেছি। সো ভাই কেউ ভাইবেন না যে স্যার উনি বুট ক্যাম্প করবে, মনে হয় তার আত্মীয় স্বজন হচ্ছে বাইরে দেশে থাকে, তাকে দিয়ে হচ্ছে টাকা পেমেন্ট করাবে, তার সাথে মিটিং করবে, আর মনে হয় টাকা মনে হয় হাওয়া থেকে আসবে। বাঙালি এত বুকা না।
তো আমি হচ্ছে যে সাইটগুলো দেখাচ্ছি আপনাদের দেখাবো একে, আপনাদের সবকিছু পাবলিকলি দেখাবো, কিন্তু আপনাদের কথা দিতে হবে আপনার কোনো বিরক্ত করবেন না। আমি যাকে মেইল করবো আপনি মেইল করবেন না, এটা আপনাদের কথা দিতে হবে। তাবিজ বিক্রেতাদের আর একটু ডাকেন, যে স্যার বলছে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে উনি $3,000 আর্নিং দেখাবে, তো আবার 9টা ক্লাসে ঈদের পর করতে চাচ্ছি। বাট আপনাদের সাপোর্ট লাগবে, যে তাবিজ বিক্রেতা যদি আমাদের কোনো পদক্ষেপ নাই, লাইভ যদি গায়েব করে দেয়, তাহলে আপনাদের একটু আমার হেল্প করতে হবে, আমার সাথে কানেক্ট থাকতে হবে। কারা কারা কানেক্ট থাকবেন তাদের একটু মনোবল নিয়ে থাকতে হবে, যে কোনো কেউ যদি এরকম আর্নিং না দেখায়, উনি দেখাচ্ছে, কনভারসেশন দেখাচ্ছে, মিটিং করে দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছে, শিখাচ্ছে, স্কিলও শিখাচ্ছে, আর বাইরে যে প্রজেক্ট আমাকে দিবে ওই প্রজেক্টটা আমি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, ওই কমপ্লিট করে দিয়ে আপনাদের দেখাবো। এত মনোবল কই থেকে আসে জানেন? সব কনফিডেন্স। শরীরের রক্ত এখানে একটু গরম আছে, ঠিক আছে? এখন যদি শক্ত, এখন শরীরের ওই যে আমরা চামড়া যেটা বলি, হ্যাঁ, ওই ওই শরীরের চামড়াটা একটু টাইট আছে, সো এখনই তো সম্ভব, রিস্ক তো এখনই নিতে হবে। কে কে থাকবেন? আচ্ছা, এখানে জাহিদ স্যার বলেছেন, আমির স্যার থাকবো, নূপুর বলেছেন জয়েন করবো স্যার, তুর্য স্যার। শুধু তো জয়েন করলে হবে না, তাবিজ বিক্রেতার একটু প্রত্যেকটা আইটিকে একটু মেনশন করে বলে দেন যে এখানে এটা ঘটবে আর এটাই হবে, বুট ক্যাম্পে কি হতে যাবে। আমি এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে যে আইটি থেকে শিখেন না কেন, যে আইটির মেন্টর হন না কেন, আপনাকে বলবো আপনি এখানে জয়েন করেন, দেখেন কিভাবে কি করছি, আমরা কিভাবে গ্রো করছি। আমরা হচ্ছে বুট ক্যাম্প করতে যাচ্ছি প্রত্যেক আইটিকে দেখানোর জন্য, এটা আগেই কথা দিয়েছিলাম। 99 মিনিট ফ্রিল্যান্সিং আমি পা দেওয়ার সাথে সাথে এটা বলেছিলাম আমি বুট ক্যাম্প করে দেখাবো। এই সেমিনারে আমাদের কোনো নামই ছিল না, জাস্ট সেমিনার নাম করতে চাচ্ছি, যে এর আগে যারা জয়েন ছিল না এখন একটু জয়েন করুক। এই রমজানে আমি ভেবেছি, আমি শোকে বলেছিলাম রমজানে আমি বুট ক্যাম্পটা করে দেখো, বাট রমজানে আপনাদের অডিয়েন্স সংখ্যা খুব প্রচুর কম ছিল। ঈদের পর আশা করছি যে তাবিজ বিক্রেতাও একটু বুঝতে পারছে যে এই ছেলেকে হচ্ছে কোনোভাবেই থামানো যাবে না, এই ছেলে একটু ক্রেজি টাইপের। ওকে, তো হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনি যে আইটি থেকে শিখেন না কেন তাদেরকে বলেন, তাদেরকে মেনশন করেন, প্রত্যেক আইআইটি যাদের সাথে শিখেছেন প্রত্যেক আইডি স্টুডেন্টকে আমাদের এখানে 99 ফ্রিল্যান্সিং সাথে কানেক্ট করে দেন। আপনাদের কাছে এই ফ্রি সাইটটা আমি দিয়েছি, এটার আপনার কোর্স দেখলে বুঝতে পারবেন যে এখানে কি কি বলেছি, কি কি শিখিয়েছি। প্লাস সেমিনারে তো কালকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আজকেরটা তো ক্লাস দেখিয়ে দিলাম, টার্গেট অডিয়েন্স তো বলেই দিলাম। কেউ থাকবেন না, শুধু আজ আমি রাফি স্যার থাকবে নাকি? প্রত্যেকটা পেজ থেকে সবাইকে জানিয়ে দেন, প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দেন যে তোমাদের তাবিজ বিক্রি বন্ধ করো। তাবিজ বিক্রেতা একটা কোর্সের পর আরেকটা কোর্স নিয়ে আসতেছে, জাস্ট আপনার কোর্স শেষ, ওরা খালি ভাবে কবে আপনার কোর্সটা শেষ হবে, কবে তার আরেকটা কোর্স নিয়ে আসবে। তো আমাদের তো আর এরকম টেনশন নাই যে হচ্ছে আমাদের একটা কোর্স শেষ হলে আরেকটা কোর্স নিয়ে আসতে হবে, না আমরা ধীরে শিখতে যাচ্ছি, আমাদের কোনো প্রবলেম নাই। তো তাবিজ বিক্রেতা বলে দেন যে স্যার কিন্তু কোনো তাবিজ বিক্রি করছে না। আশা করছি যা বলছি বুঝতে পেরেছেন। সো আপনাদের আরেকটা পেজ নিয়ে কথা বলি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের ইয়েল্প নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, যে ইয়েল্পটা নিয়ে আপনাদের হতে পারে এর আগেও আমি কথা বলেছি, অলরেডি 3টা সেট আপনাদের বলেছি। সো এখান থেকে আপনার হচ্ছে যদি এই যে রেস্টুরেন্টকে আমরা যদি একটু টার্গেট করি, দেন এখানে নিচে ক্যাটাগরি থাকে, এখানে নিচে আসলে ক্যাটাগরি পেয়ে যান। সো এই রেস্টুরেন্টকে টার্গেট করলে এখন স্যার লোকেশন কোথায় দিব? লোকেশন কি বাংলাদেশ দিব? বাংলাদেশ দিলে কি আসবে? এখন দেখেন বাংলা দিলে আসে কিনা একটু দেখেন। আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাংলাদেশ, ওকে ঠিক আছে। এখন বাংলাদেশ দিলে কোনো কিছু আসছে কিনা এখানে দেখেন। এখানে আমি আপনাদের কাছের লোককে ট্রাই করে দেখাচ্ছি। ঘরের লোককে যদি আপনাকে যদি হচ্ছে কেউ শিখায়, আপনাকে যদি কেউ বলে দেয় যে আমার মামা, মানে আপনার মা যদি বলে আমার মামা, তোমার তোমার কি হবে, এগুলো কিন্তু কেউ কেউ বুঝাই দিতে চায় না। আপনাকে যদি বুঝায় যে তার মামা, মনে করো যে তোমার বড় জেঠার মানে হচ্ছে মানে হচ্ছে আপনার উনার মামা, দেন আমার মামা, তো এইভাবে যদি হচ্ছে কাছের লোকদের কাছে বুঝিয়ে দেয়, বা অন্যের মামা, মামার মামা, মামা কি হয় এটা বলা তো খুব কষ্ট হয়ে যায়। আমি এগুলো একটু প্লাস আমিও খুব কম বুঝি। সো হচ্ছে এটা যদি আপনার পরিবার যদি বুঝিয়ে দেয় আমার আপু হলে তোমার কি হবে, আমার আপু যদি তোমার এটা হয় তার আপু তোমার কি হবে, সো একবার স্টেপ কাছে কাছ থেকে বোঝাতে হবে। সো আমি আপনাদের কাছে কাছ থেকে বোঝাচ্ছি, জাস্ট সূত্রগুলো আপনাদের একদম স্টেপ স্টেপ বাই বোঝাই।
বুট ক্যাম্পটা হচ্ছে, আমরা বুট ক্যাম্প যে করবো, বুট ক্যাম্প আপনার কাছে কাছেই বোঝাবো। আর বুট ক্যাম্পে স্কিল তো আছে, স্কিলও শিখাবো, স্কিল যে কমপ্লিট করে দিব। সো কিছু ডিজাইনের কাজ করব, কিছু মার্কেটিং কাজ করব, কিছু ওয়েব ডিজাইনের কাজ করব। সো কিছু এখানে ভিডিও এডিটিং এর কাজও নিব। সো আমি কয়েকটা কাজ নিব। হ্যাঁ, একটা একটা করে প্রত্যেকটা ক্যাটাগরির কাজ নিয়ে ট্রাই করবো। এসইও নিয়ে ট্রাই করবো, ক্যাম্পেইন নিয়ে ট্রাই করবো, সবাই হচ্ছে টার্গেট করব। এবং ক্যাম্পে আমি যে হচ্ছে যে সময় হচ্ছে, এখন তো লাইভ হচ্ছে 2-3 ঘন্টা, সেই সময় লাইভ হবে 7 থেকে 8 ঘন্টা লাইভ হবে আপনাদের। যে হচ্ছে তাদেরকে আমি কিভাবে হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করছি, তাদের কীভাবে কাজ সাবমিট করছি, সব কিছু। সো আমি আপনাদের কাছে কাছে বোঝাতে চাচ্ছি। দেন আশা করছি বুট ক্যাম্পে অনেক কিছু শিখতে পারবেন। আর বুট ক্যাম্পের পরই আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং। সো প্রথম ডিজিটাল মার্কেটিং আসবে, তারপর ওয়েব ডিজাইন আর ভিডিও এডিটিং হচ্ছে ক্লাস আসবে। এটা একদম ফ্রি, এটা হচ্ছে 100% ফ্রি, এটা এখানে কোনো টাকা পয়সা নাই। সবাইকে জানিয়ে দেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন শিখাবে, কোনো টাকা পয়সা নাই। ওয়েব ডিজাইন আর ভিডিও এডিটিং শিখাবে, এটার পর এটা শেষ করে এটাতে যাব। ঠিক আছে। আবার যদি দেখি এখানে আরেকটা অ্যাড হবে, ইংলিশ কমিউনিকেশন। ডিজিটাল মার্কেটিং আপনি যেটা বলেন না, ইংলিশ কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন। আর পারলে ভিডিও এডিটিং আমরা অ্যাড করে দেবো, চারটা একসাথে কন্টিনিউ করবো। তারপর লাস্টে যেমন ওয়েব ডিজাইনে যাব। বুঝতে পেরেছেন? তিনটে এক, আমরা চারটা কোর্সে যাবো একসাথে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং। 6 মাসের কোর্স হতে পারে, এর বেশি হতে পারে, যত সময় লাগবে লাগুক। বা আমরা সাপোর্ট দিই যেন আপনার আর্নিং থাকে আমাদের কোর্সেই। বাই হ্যান্ডিং তো প্রতিনিয়তই হবে। আমরা বাংলাদেশকে টার্গেট করছি, যেখানে এখানে ছিলাম। সো এখানে আপনারা জানেন যে এখানে যদি আমরা একটা প্রেস করি, এখানে কি পাওয়া যাবে? তার আত্মীয় স্বজনের সব কিছু পাবো না আমরা? দেন এখানে একটু ওয়েট করেন, একটু সময় লোড নিচ্ছে। এখানে আসার পর তার আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় পাবো? এই যে ওনার হচ্ছে ওয়েবসাইট এখানে আছে, ওনার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, লোকেশন রয়েছে। জাস্ট ওনার প্রয়োজন হচ্ছে আমাদের, ওনার এখানে হচ্ছে তার আমরা হচ্ছে বিশেষ করে যেটা প্রয়োজন তার হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটে কী কাজ আছে একটু দেখে নেবেন। আর তার এখানে দেখেন, এই যে ওখানে কত বিলিয়ন বিলিয়ন ফলোয়ার রয়েছে। দেন এটা অ্যাক্টিভ নাই, তো আমরা আরেকটাও যদি দেখি, তো এখানে বেশিরভাগই অ্যাক্টিভ ইয়েলফ থেকে। এর আগে আপনার লিড নিয়েছেন, যে এখান থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে ইয়েলফ থেকে। বুঝতে পেরেছেন? সো আমরা যদি আরেকটাকে দেখি, এগুলো সব বিডি। আপনাকে বিডিকে টার্গেট করে দেখাচ্ছি, যেন আপনারা সহজে যেন বাইরের কান্ট্রিকে হচ্ছে টার্গেট করতে পারেন। তো আমি এটাকে দেখি একটু, এদের রিভিউ আছে। ওকে, 1 সেকেন্ড। এইখানে, এখানে একটু লোড নাই, হ্যাঁ, কোনো টেনশনের কারণ নাই, একটু রিল্যাক্স। আমরা নিচে আসলে তার সাথে কন্ট্যাক্টের জন্য কিছু পাচ্ছি। ওকে, 1 সেকেন্ড। আমরা এখানে যদি না পাই তাহলে হচ্ছে আমরা আরেকটাকে নিচ্ছি। সো গরিব কেন? তো এখানে নিচে আসেন, তো আমরা আরেকটা দেখি এখানে ওপেন আছে এটা। দেন এটাকে আমরা ওপেন করি। সো ক্লাস থেকে বেশিরভাগ হচ্ছে বেশি অ্যাক্টিভ, বাট এখানে হচ্ছে আপনাদের হচ্ছে ভাগ্যটা খারাপ, এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন না। বাট এর আগে আমি হচ্ছে যেগুলা দেখিয়েছি সবগুলাতেই ভালো ছিল। ক্লাচ কি হয়ে গেল ভাই? ক্লাচের জন্য তো আমাদের যত সাইট রয়েছে, এক্সটেনশন রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দেখেন। এখান থেকে আমরা এখানে দেখি যদি, এই ভদ্র মহোদয় এখানে ওয়েবসাইট বিরিয়ানি আছে এর। ওকে, ডান। এত ট্যাব ওপেন হয়েছে বলার বাইরে। এখন ওনার ওয়েবসাইটে আপনার কি কি কাজ রয়েছে, এটা তো আপনার নর্মালি জানার কথা। এই যে আপনার যেহেতু আপনাদের স্কিল রয়েছে, সো স্কিলগুলো জেনে আর ঠান্ডা মাথায় বুঝে ওনাকে হচ্ছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে হচ্ছে ওনার ওয়েবসাইটও রয়েছে, এবং ওনার হচ্ছে ফেসবুক, এই যে উপরে যদি দেখেন ওনার ফেসবুক রয়েছে, ওনার ইনস্টাগ্রাম রয়েছে। সো ওনার ইনস্টাগ্রামে কি কাজ রয়েছে, ওনার কি কি কাজ রয়েছে সব আপনি জানেন। এই যে দেখেন, এখানে দেখেন ওনার হচ্ছে বিরিয়ানি রয়েছে। দেন ওনার লোকেশন যদি দেখেন, এখানে ওনার লোকেশন দেখা যাচ্ছে। প্লাস ওনার ওয়েবসাইটে কি কাজ রয়েছে, এগুলো হচ্ছে নতুন। ওনার যেহেতু ফেসবুকে, মানুষ যারা হচ্ছে ফেসবুকে নতুন আসে, তারা কিন্তু ওয়েবসাইটে নতুনই হয়। এটা আপনি অলরেডি জানেন। তো ফেসবুকে টার্গেট করলে কানটালে মাথায় আসে। সো এখান থেকে দেখেন ওনাদের পোস্টের ডিজাইন খুব ভালো। এরা এতগুলো কিওয়ার্ড ইউজ করছে কল্পনার বাইরে। দেখেন এখানে খালি কিওয়ার্ড, এত কিওয়ার্ড কি দিতে হয়? এত দিতে হয় না, শর্ট দিতে হয়। তো এখানে যদি দেখেন ওনার রিলসের অবস্থা যদি দেখেন, ওনার রিলস দিয়েছে একটা মাত্র। এগুলো তো আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু এরাই। সো এখানে দেখেন ওনাদের হচ্ছে 504 জন, 4 বিলিয়ন রয়েছে। এটা হচ্ছে 509 মিলিয়ন রয়েছে। সো এটা হিউজ একটা অডিয়েন্স। তো এই হিউজ অডিয়েন্সের সাথে আপনি কি কনভারসেশন করতে পারেন? এটা ক্যানভাতে টেমপ্লেট দিয়ে উনি হচ্ছে রেডি করেছে। এটাও সেম ক্যানভা, এটাও ক্যানভা। এগুলো টেমপ্লেট মানে উনি নিজে নিজেই করছে। এই দেখেন, এটা ক্যানভা দিয়ে করেছে। এটা ক্যানভা দিয়ে করেছে না, দেখেন তো একদম স্মুথলি আসছে, কোনো সাউন্ড টাউন্ড কিছু নাই। এগুলো সব ক্যানভা, এগুলো সব ক্যানভা। ওনার কোনো ডিজাইনার নাই, এরা নতুন। এরা পোস্ট হচ্ছে, ওরা হচ্ছে প্রাচীন আমল থেকে জয়েন করেছে। সো এদেরকে আপনি টার্গেট করতে পারেন। আমি জাস্ট আপনার সূত্র বলছি, এখান থেকে জাস্ট পাওয়া যায়।
এখন হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করলে কি কাজ আছে, এদের কভার পিকচারটা দেখেছেন? এদের কোনো কভার পিকচার হলো? এই যে কভার পিকচার কি এরকম হওয়া উচিত? 2022-এ দিয়েছে। এখন ওনার কভার পিকচার আপডেটের জন্য যদি বলেন, ওকে গিফট করতে পারেন যে স্যার আপনি গিফট আমাদের হচ্ছে, আপনাকে এটা গিফট করলাম, স্যার এটা একটু দেখেন। ঠিক আছে, ওনাকে যদি এটা দেখান, ওনাকে বলেন যে স্যার আপনাকে একটা গিফট করলাম, কোথায় মেসেঞ্জারে যদি গিফট করেন উনি পটে যাবে, পর দুই একদিন হচ্ছে ওনার পেজে হচ্ছে এই যে আমি যদি লাভ দিই, এখানেও যদি একটু লাভ দিই, এখানেও লাভ দিলাম। সো লাভ টাভ দেওয়ার পর এখানে যেটা হলো, আমি পেজে গিয়ে জাস্ট ওনাকে হচ্ছে একটা মেসেজ করলাম, আই, তারপর ডট, ডট, আবার ডট, তারপর ইউ, ও সরি, ইউ, আমি ইন্টারপ্রেস করে দিলাম। সো এই যে ভদ্র মহোদয়, আমি কি করেছি, দুই একদিন হচ্ছে ওনাকে ভালো খুব খুব ভালো জানি। তারপর লাস্টে পরে গিয়ে ওনাকে মেসেজ করলাম, প্রথমত পেজে হচ্ছে ওনাকে একটু বুঝালাম যে আমি আমি বেঁচে আছি, আমি তোমার নতুন অডিয়েন্স, তো টার্গেট অডিয়েন্স তুমি আমার। সো নিজে নিজে বুঝলাম। তারপর যাওয়ার পর মেসেজে গেলাম, মেসেজ যাওয়ার পর এখানে ওনাকে আমি কী কী টেক্সট করবো, আই ডট, 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 ইউ, এটা রাফি স্যার লেখে শুধু। এই আই ডট ইউ মানে আপনারা জানেন না, এটা একটা সিক্রেট। আই ডট, 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 ইউ, এটা আপনারা ভেবেন না যে ওরকম কিছু, ওরকম কিছু, এটা কিন্তু ওরকম কিছু না, সরি। এই বিষয়টা অনেক সিক্রেট আছে, এটা আপনারা কোনো এক সময় জানবেন যে এটার মানে কি। সো এটাকে আমি আমার এই গিফটটা, এই যে গিফটটা ওনাকে করতে পারি যে স্যার আপনাকে আমি হচ্ছে একটা গিফট করতে যাচ্ছি, এটা হচ্ছে এই মেসেজটা ওনাকে গিফট করে দিচ্ছি, এটা গিফট। তো হচ্ছে ইয়া আবার একটা হাদিস লিখে দিলাম ওনাকে, ইয়া আবার মনে করেন যে একটা হাদিস লিখে দিলাম, ডট, 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 হিজিবিজি করে ওনাকে একটা হচ্ছে লিখে দিলাম। তো এইটাকে আপনার তো দেওয়া যাবে না, হিজিবিজি দেওয়া যাবে না, তার জন্য এই জন্য হচ্ছে কাস্টম একটা হচ্ছে ওনাকে যে গিফট করেছেন, আমাদের এখানে মেসেজ টেমপ্লেট রয়েছে। তো মনে করে যে, মনে করেন ওনার সাথে কোনটার সাথে যাচ্ছে, আম, মনে করেন যে হচ্ছে ওনাকে আমরা দিতে যাচ্ছি এটা, কোনটা আমরা কোনটা দিতে পারি, কোনটা দিতে পারি, মনে করেন অ্যাডস নিয়ে আমরা ওনাকে দিচ্ছি নর্মালি। সো আমরা এটাকে কপি করছি, সি করে, জাস্ট আপনার দেখার জন্য দিচ্ছি। ও, কোথায় গেল এটা, হারিয়েছি। জি, এই যে মনে করেন ভদ্র মহাদেকে ডট প্রেস করে এটাকে আমি প্রেস করে দিলাম। তো ভদ্র মহাদে দেখবে যে আমি এখানে কি বলে দিব, এখানে আমি কি বললাম, এই যে মেসেজটা দিয়ে দিয়েছি, আমি তো ওনাকে চিনি না, আমাকে মারবে, মারলে মারলে পরে দেখা যাবে। সো এখানে বিষয়টা হচ্ছে, এখানে আমি ওনাকে বলবো যে নর্মালি যে স্যার আপনার হচ্ছে আমি পেজটা ভিজিট করছি, কতদিন যাবত দেখতেছি আপনার জয়েন, আপনার ফেসবুকের হচ্ছে জয়েন করেছেন, আপনি হচ্ছে 2022-এ আপনার কভার পিকচার দিয়েছিলেন, বাট আপনার হতে পারে কোন ডিজাইনের কাছে আপনি ওয়েট করছিলেন। সো আমি এই যে ডিজিটাল, আমি একজন গ্রাফিক ডিজাইনার, 5 বছর যাবত হচ্ছে কাজ করছি, 10,000 প্লাস, 1,000 প্লাস বা 200 প্লাস, 100 প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছি। সো আমি আপনার জন্য একটা গিফট দিতে চাচ্ছি, এই যে হচ্ছে স্যার গিফট। সো স্যার যদি কোনো আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমার কোনো ডিজাইনের প্রয়োজন হয়, আপনি আমার কভারটা আশা করবো এখানে ফ্রি দিয়ে দিবেন, আপনার কোনো পেমেন্ট করতে হবে না, আপনি জাস্ট গিফট করেছি। সো আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয় আমাকে জানাবেন। তাহলে দেখবেন উনি একটা আপনার প্রতি আকৃষ্ট হবে যে কেউ আসছে মেসেজ করছে যে কাজ দেওয়ার জন্য, আর কেউ হচ্ছে কাজ আপনাকে করে দিচ্ছে আবার ফ্রিতে, তারপর পটে যাবে। বুঝতে পেরেছেন? সো ওনাকে হচ্ছে আই ডট ডট, আপনাকে ভুল করে আই ডট ডট লেখে না, মারতে আসবে কিন্তু, এটা আমি দিয়েছি যেন, আমার তো দরকার নেই ওনাকে। সো কেউ টার্গেট করলে কর দিতে পারেন। তারপর প্রথমত আপনি ওনাকে উম, ওনার জন্য কভার দিলেন, দেন তারপর ওনার হচ্ছে আই ডট ডট না দিয়ে ওনাকে ইয়া বড় টেক্সট করলেন, কি টেক্সট করলেন, ক্লায়েন্টের ওনার পেজের নাম। সো হচ্ছে ওনার হচ্ছে পেজে জয়েন করেছে কবে, কভার দিয়েছে কবে, আপনি যেটা মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, আপনার স্কিল এটা, ওনার ক্যাম্পেইন করতে হবে, কি করতে হবে, এভরিথিং বলে ওনাকে দিয়ে দিলেন। উনি নর্মালি পটে যাবে, কোনো কিছুই করতে হবে না। সবাই কি বুঝতে পেরেছেন? কোনো প্রবলেম হচ্ছে? এটুকু ক্লিয়ার কিনা? জি, এখানে বলছেন, অনেকেই বলছেন জি স্যার ক্লিয়ার, নাসরিন সুলতানা বলছেন জি স্যার ক্লিয়ার, রাহিম স্যার বলছেন ক্লিয়ার, তাহের স্যার বলছেন ক্লিয়ার, আসমা আক্তার ম্যাম বলছেন ক্লিয়ার। জি, অনেকেই বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপর আমাদের এখানে মিলি ম্যাম বলছেন ক্লিয়ার, তানজিলা ইসলাম বলছেন ক্লিয়ার, ফাহাদ স্যার বলছেন জি ক্লিয়ার। তো যেহেতু অনেকেই ক্লিয়ার বলছে, আশা করছি ক্লিয়ার। আমি আজকে অনেকেই নতুন দেখতে পাচ্ছি, যে শাহিনুর শিমু ওনাকে নতুন দেখতে পাচ্ছি, এখন হচ্ছে নির্জনা ওনাকে আগে থেকে চিনি, তারপর হচ্ছে এখন হচ্ছে সাকিব স্যার ওনাকে নতুন দেখছি, রহমান স্যার ওনাকে নতুন দেখছি, জান্নাতি ম্যাম ওনাকে নতুন দেখছি, ফাহিম স্যারকে আগে থেকেই আমরা চিনি, নাহিদ স্যারকে নতুন দেখছি। সো অনেককেই আমরা আজকে নতুন দেখছি।
সো আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে নতুন যে দেখছি, তাহলে আপনাদের প্রত্যেকটা আইটিকে মেনশন করে দেন যে এইখানে দেখেন উনি $300 আর্নিং করে দেখাতে যাচ্ছে, উনি পারবে কিনা। যেহেতু আমি কোনো মিথ্যা কথা এই যাবত আপনাদের বলি নাই, মিথ্যা কথা বলবো না, আমি প্রতিনিয়ত বলি। যদি না হয়, বলেন স্যার হচ্ছে আর্নিং যদি না হয় তাহলে কি হবে, আর্নিং না হলে আপনারা যা বলবেন তাই। আমি বলছি 300 প্লাস আর্নিং হবে, 3,000 ডলার প্লাস আর্নিং হবে, $3,000 প্লাস আর্নিং হবে। কনফিডেন্স কই থেকে আসে এত, এটা পরে বুঝতে পারবেন। আমি জানি আপনাদের টার্গেট করা শিখাচ্ছি। প্রত্যেকটা আপনার ইউটিউবে যদি যান, আমি একটু আপনাদের শিখাই, বুঝেন, আপনারা বুঝেন। আপনার ইউটিউবে যাওয়ার পর জাস্ট এখান লিখে সার্চ করবেন বায়ার হান্টিং আউট অফ মার্কেট প্লেস। আচ্ছা, বায়ার হান্টিং কোর্স লিখে যদি সার্চ করেন, অনেকেই বলে অভাব নাই কোর্স, এই যে কোর্সের আমি কাউকে হচ্ছে করছি না, অনেক কোর্স আসবে, ঠিক আছে, অনেক এসেছে, ডান। বাট এই ভদ্র মহোদয় কখনো বুট কম করে সাহস পাবে যে হচ্ছে উনি আর্নিং করবেন, তো আউট অফ মার্কেট প্লেস দেখাচ্ছে, বাট ওই একটা টার্গেট করে দেখাক না, ও আমাদেরও এসেছে। ও আচ্ছা আচ্ছা, এটা 3 নম্বর ক্লাস এটা। সো এটা বিষয়টা হচ্ছে, এটা সাহস করবে না, কারণ তারা জানে জাস্ট তারা এখন শিখাবে, ওনারটা রং শিখাচ্ছে না রাইট শিখাচ্ছে, উনি আর্নিং করছে না। সো আমি আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি যে কিভাবে কি করতে হবে, এভরিথিং টোটাল কমপ্লিট করব ইনশাল্লাহ। যদি আপনার পাশে থাকেন তাহলে দেখতে পারবেন, নয়তো তো কিছু করার যাবে না। এখন বলেছেন স্যার এত টাকা দিয়ে কি করবেন। আচ্ছা, এই টাকা দিয়ে হচ্ছে আপনাদের বলছি, ও ওই টাকা দিয়ে আপনাদের আপনাদের জন্য সারপ্রাইজ আছে, ওকে ডান। একজন বলেছেন, এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখি, যে আহ, এখানে বলেছে, কোথায় গেল, আপনাদের একজন কমেন্ট করেছেন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা কে কমেন্ট করেছে, স্যার এটা কি করবেন। সো ওকে ঠিক আছে, এত টাকা দিয়ে কি করব, আমি আপনাকে কথা দিচ্ছি। আমরা এই টাকা আপনাদের জন্য আপনাদের জন্য হচ্ছে সবাইকে হচ্ছে কি করব, একটা গিফট, আপনার জন্য গিফট আছে, ঠিক আছে। এটা বলেছেন হচ্ছে মিলি ম্যাম। জি, আপনার জন্য আমি বলছি, যে টাকা আর্নিং হবে 3 লাখ প্লাস, সব আপনার জন্য গিফট থাকবে। আপনারা যে পারেন, ঠিক আছে, ওকে, খুব ভালো লাগলো আপনার সাথে আমি ক্লাস নিতে আসি এনজয় করতে। আমার স্বাস্থ্য মনে হয়, আমি যদি অসুস্থ থাকি, আমার স্বাস্থ্য আম, ভালো হয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় একদম মন ফুরফুরা হয়ে যায়, ঠিক আছে, খুব ভালো লাগে। ওকে, লং হয়েছে, কয়টা বাজে, ও সরি, আগামীকাল কমপ্লিট করে দেবো নাকি, শেষ করে দিই। আচ্ছা, মনে হয় শেষ করা উচিত, অনেক রাত হয়েছে না, ক্লাস তো একটু কমপ্লিট করা যাচ্ছে না, প্রয়োজন পড়ে ক্লাস একদিন বাড়িয়ে দেবো নাকি। আচ্ছা, আপনাদের জন্য যেটা হচ্ছে, ক্লাস তো অনেক লং হয়ে যায়, বুঝতে পেরেছেন, স্কিপ কোনোটাই বাদ দেওয়ার মতো না। এখন কোনটা বাদ দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে আজকে হচ্ছে এখানে কমপ্লিট করেছি, বুঝতে পেরেছেন, এখানে যাগুলো ছিল, আজকে হচ্ছে 5টা টেকনিক দেখিয়েছি, সিকে বাগিয়ে দেখিয়েছি, ম্যাপসে দেখানো বাকি আছে, আগামীকাল দেখাবো, ট্রান্সপ্লেট আজকে দেখিয়েছি, ক্লাস দেখিয়েছি, তারপর হচ্ছে গুগল যেটা দেখলাম এটা দেখেছেন, J2 ক্লাস এটা দেখিয়েছি, এখানে ইয়েলো পেজ বাকি আছে বা ইয়েল্প দেখিয়েছি। সো আজকে হচ্ছে আপনাদের 5টা টেকনিক দেখিয়েছি, এটা সহ 6টা টেকনিক। সো আগের 6টা, আগের হচ্ছে আগের মেবি 9টা মেবি। সো হচ্ছে এই হচ্ছে 12-13টা অলরেডি হয়ে গেল, আর হচ্ছে 7টার মতো টেকনিক আছে, পরবর্তীতে কমপ্লিট করব। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো, আজকের হোমওয়ার্কটা একটু লিখে নেন, এখানে যেহেতু হোমওয়ার্কটা এটা আপনারা করতে পারবেন না, আমি জানি এটা আপনাদের হোমওয়ার্ক হার্ড, আপনারা হোমওয়ার্ক করতে চান না। সো আপনার জন্য একটু হোমওয়ার্ক লিখে দিচ্ছি। আপনাদের ফাইভার 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 আপনাকে হচ্ছে গিগ রেডি করবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফাইবার গিগ রেডি করা, এক। দুই হচ্ছে আপনার হচ্ছে যে সাইটগুলো দেখেছি এ যাবত, মনে হয় 13টা সাইট অলরেডি কমপ্লিট হয়েছে, 13 সাইটে হচ্ছে 13টা 10টা করে লিড হচ্ছে আপনার হচ্ছে রিসার্চ করে লাগবেন। 13 10-এ কত, 130টা, 130টা লিড হবে আপনাদের। আপনার হচ্ছে 130টা লিড আপনার হচ্ছে গুছিয়ে রাখবেন। এখানে 13টা লিড আপনাদের হচ্ছে দেখিয়েছি। সো এখান থেকে 100। হ্যাঁ, এখন হচ্ছে সরি, এখানে 10টা হবে, 10টা করে যদি আপনার হচ্ছে লিড নেন, 13 10-এ ইন্টু যদি দেন, তাহলে হচ্ছে 130টা লিড হবে এটা। দেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্রত্যেকটা আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এটা হোমওয়ার্ক সাবমিট করবেন দুপুরের আগে, রাত জাগেন, আপনাদের বলছি আজকে রাত জাগার জন্য, রাত জাগে হচ্ছে কমপ্লিট করেন। কালকে যারা হোমওয়ার্ক করবে না, যারা রেকর্ড ভিডিও চাবে, আমি দেখবো যে আমাদের হচ্ছে রিভিউ আছে কিনা, লাইভ শেয়ার আছে কিনা, তার হচ্ছে আমার সাথে কানেক্ট আছে কিনা, হোমওয়ার্ক কমপ্লিট করেছে কিনা, ঠিক আছে, উনি কাউকে রেফার করেছে কিনা, আমাদের বুট ক্যাম্প ডিজিটাল মার্কেটিং সব কিছু কানেক্ট করাচ্ছে কিনা, উনি মিথ্যা বলছে। সাপোর্ট নিয়ে দেখি আজকে প্রচুর সাপোর্টের জন্য ছিলাম আমি। সো তাহলে হচ্ছে এই সাপোর্টগুলো নিচ্ছেন, তাহলে সবাইকে কানেক্ট করান। আমরা তো কোন টাকা, আপনার কাছে যখন টাকা চাই তার কাছে টাকা যাবো না, লজ্জা পাচ্ছেন কেন,
লজ্জা তো পাওয়া যাবে না। সো আপনার কাছে রিকোয়েস্ট, সবাইকে হচ্ছে আমাদের সাথে কানেক্ট করান। সো কোনো প্রবলেম হলে আমাদের বলেন, ওনার সাপোর্ট আমরাই দিব। আপনি যে আইটি থেকে শিখেছেন ওই আইটি সকলকে জানান যে বাংলাদেশে এরকম বিশ্বস্ত। আপনি দেখেন, আপনি যে আইটি থেকে শিখেছেন, একটু বলি আইটির ব্যাপারে বলি। আপনি যে আইটি থেকে শিখেছেন, মনে করেন যে 400 জন একসাথে শিখেছেন, 300 জন শিখেছেন একসাথে। এখন আপনার কোর্স শেষ হওয়ার পর উনি কিন্তু অপেক্ষা করেন না 3 মাস, কিন্তু বসেছিল না, বসেছিল 3 মাস? উনি তো বসেছিল না। 3 মাস পর আবার 400 জনের কোর্স উনি রান করেছে। উনি 400 নিয়ে শুরু করেছে আবার। এই 400 জনের কোর্স শেষ হলে উনি আরো হচ্ছে 500 জনকে নিয়ে শুরু করেছে। এটা হচ্ছে উনি শুরু করছে, আবার হচ্ছে তা হচ্ছে টাকা দিয়ে। ফ্রি এত পারলে ফ্রিতে শিখাক না। ও কষ্ট হবে, সংসার চলবে না কেন? উনি আর্নিং করতে পারে না? উনি না স্কিল শিখাচ্ছে, উনি তো আর্নিং করতে পারার কথা, তাহলে উনি ফ্রিতে শিখাচ্ছে কেন? আমাকে বলেন। আপনার মেন্টর আর্নিং করছে, তাহলে উনি কেন হচ্ছে এত কিছু করছে? আমরা তো 24 ঘন্টা সাপোর্ট যখন টাকা বিনিময় নিচ্ছি না। এই যে রাত জেগে যে আপনাদের প্রেজেন্টেশন রেডি করছি, আপনাদের রাত্রেও সাপোর্ট দিচ্ছিলাম, আজকে সকালে একটা বায়ার মিটিং করেছি আপনাদের। সো টাকা নেই নাই, তাহলে উনি টাকা নিচ্ছে কেন? এত কিছু পারছে। 24 ঘন্টা সাপোর্ট না, আপনাদের আইটি করে 24 ঘন্টা সাপোর্ট, আর 24 ঘন্টা জুম জুম সাপোর্ট চলছে। উনি পারে না? উনি নিজের আর্নিং করে নিজের পকেট থেকে, ওদের বাংলাদেশ উনি বলবে যে আমরা বেকার দূর করার লক্ষ্যে কাজ করছি। আরে এটা ডায়লগ। উনি বেকার দূর করার লক্ষ্যে কাজ করছে, নাকি হচ্ছে বেকার করছে আরো? বিশেষ করে হচ্ছে এই বেকার দূর করার লোকে কাজ করে আপনাকে বলবো। আমি সবাইকে বলছি না যে ফ্রিতে শিখাক। হ্যাঁ, আমি অনেক আইটিকে চিনি, নামধারী আইটি, আবার ভালো আইটিও আছে, বাট বেশিরভাগই হচ্ছে নামধারী আইটি। নামধারী আইটিদের গায়ে লাগবে কথাগুলো, যারা নামধারী না তাদের গায়ে লাগবে না। সো কিছু অ্যাড দেখাবে, কিছু হচ্ছে অনেক ডলার টাকা নিবে, নেওয়ার পর হচ্ছে আপনাদের কাছে পটাবে। ঠিক আছে? তো এত কিছু যদি আপনাদের মেন্টর পারে, তাহলে উনি কেন হচ্ছে কোর্স ফি নিচ্ছে? নিচ্ছে কেন? বলেন, অ্যান্সার আছে? বলেন, আপনার মেন্টররা যদি এতই পারে, বাংলাদেশে তো বেকার দূর করার লক্ষ্যে কাজ করছে, তাহলে কোর্স ফিস নিচ্ছিস কেন ভাই? তা আমি কেন কাজ পারছি না? বুটক্যাম্প করে তুই একটা দেখা, আমি একটু দেখি। অ্যান্সার নাই। উচিত কথা হাজির হাকিম রাফি একমাত্রই বলে এটা। মানে এটা বলতে তো আমার পরে হচ্ছে যে মামলা টামলা হবে, থানা পুলিশ হবে। হলে পরে দেখা যাবে না। পতারা কি করো না, বাটপারি করো না, প্রত্যেকটা আইটি একটা ডায়লগ দেয়। আমরা বাংলাদেশের বেকার লক্ষ্য, ওই কি জানি ডায়লগটা কি বলে? ও, আমরা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। কেন ভাই? বেকার দূর করছো না বেকার করছো? এমন কিন্তু ঘটতেছে। তো এই ডায়লগগুলো সারেন। এই যে ডায়লগগুলো আছে না, চাপাবাজি ডায়লগ। হ্যাঁ, আমরা হচ্ছে বেকার দূর রেখে কাজ করছি, এইগুলা কাজ করছে। তাহলে হচ্ছে কেন হচ্ছে আবার টাকা নিচ্ছে আপনাদের টাকা দিয়ে? আপনাকে বুঝ দিচ্ছে। আপনার টাকা, ওনার হচ্ছে টাকা নিচ্ছে, টাকা পাচ্ছে 2 কোটি। 2 কোটি টাকা নিচ্ছে। আপনার নর্মাল একটা হিসাব বুঝেন। 2 কোটি হচ্ছে টাকা নিচ্ছে, এডের পিছনে খরচ করছে, যাচ্ছে হচ্ছে মনে করেন যে হচ্ছে 10 10 লাখ ধরুন এডের জন্য দিচ্ছে। আর তারপর মনে করেন যে হচ্ছে গিভ 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 বলছে, ওনারা গিভ দিবে। গিভ দিচ্ছে মাত্র হচ্ছে মনে করেন যে হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা হচ্ছে কয়েকটা গিফট দিচ্ছে। মনে করেন সাথে আরো কয়েকটা হচ্ছে মার্কেটিং করছে, মনে করেন যে 5 লাখ টাকা। সো হচ্ছে টোটাল কয়েক লাখ টাকা খরচ করলে 1 কোটি টাকার হচ্ছে প্লাস থাকছে, 1 কোটি প্লাস থাকছে। এটা হচ্ছে আইটিদের প্রতারণা। ওনাদের ওনাদের মেন্টরগুলো আমি তো আর্নিং করেছি আগে, এখন আর্নিং করছে না কেন? আমি আপনাদের বলছি, আমি যেহেতু আপনাদের সাথে সবসময় থাকতে চাচ্ছি, সো আমারও একটা দায়বদ্ধতা আছে যে আপনাদের হচ্ছে লাইভ দেখানো, লাইভ আর্নিং, স্কিল সহ বার কমপ্লিট করা। তাহলে বুঝতে পারবেন যে আজিজুল হাকিম রাফি উনি বার যেহেতু লাইভ করে দেখিয়েছে, বার হ্যান্ডিং শিখিয়েছে, ওটা প্রুফ দিয়েছে, স্কিল শিখেছে, স্কিল নিজেই কমপ্লিট করেছে, কারো কোনো সাপোর্ট নিয়েছে না, তাহলে উনি বেস্ট। উনি সবকিছু পারবে। আমার কনফিডেন্স শুনে আপনাদের বোঝা উচিত। বুঝতে পেরেছেন? যদি পারেন আমার মতো একজনকে আনি নিয়ে আসেন, একটু মেনশন করেন। আমি যদি, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, বুঝতে থাকেন, বিবেক যদি কাজে লাগে, তাহলে বলবো প্রত্যেকটা আইটিকে আমার কথা জানিয়ে দেন যে চেতে গেছে। একটু ওনাকে বলবেন যে উনি লাইভ দেখাতে যাচ্ছে, মানে কনফিডেন্স কতটুকু। আমি তো বার হ্যান্ডিং জানি, আমি জানি এই বার থেকে এই বার পাওয়া যাবে, আমি জানি ফিল্টারিং কি, আমি কেন পারবো না তাহলে আমাকে বলেন। আমি বার পটাতে জানি, বার পটে আমি যদি না কাজ করতে পারি, তাহলে আমার তো কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। এই যে ক্লাসে কত সুন্দর দেখালাম যে এই ফেসবুকে দেখলাম, এই ফেসবুকের কাজ রয়েছে, একে পটাতে তো হবে, মেলটা তো ঠিক মতো করতে হবে। কিছুক্ষণ আপনাদের যদি আমি দেখালাম, এই যে আপনাদের একটা ফেসবুক দেখালাম, এই যে তাজকে দেখালাম, এই তাজের কি অ্যাড ক্যাম্পেইনের জন্য যদি ঠিক মতো পটাতে পারি, তাহলে কি আমার কাজের অডিয়েন্স হয়ে যায় না? যেহেতু নর্মালি ওনার এখানে কোনো ক্যাম্পেইন নাই, আপনারা বুঝেন, যেহেতু ওনার কোনো ক্যাম্পেইনই নাই, উনি হচ্ছে অ্যাড চলছে না, দেখেন, এটা আপনার টার্গেট করতে পারেন। ওনার কোনো অ্যাড চলছে না এখানে, এই যে নট,
বা ডায়মন্ড নিয়ে কাজ করছে, সো উনি হচ্ছে ওয়েট করছে। এখন তা যেহেতু উনি যদি কোনো থেকে থাকে, বাট আমি তো সেরা, আমি এগুলো পটাবো যে স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, যার কাছ থেকে ক্যাম্পেইন করে নেন না কারণ আমি সেরা হবো, কারণ আমার কাছে আমি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি। স্যার একবার হচ্ছে আমার রেজাল্টটা দেখতে পারেন, জাস্ট একবার ট্রাই করে, তো ডায়লগেই পটে যাবে, তাই না? যার ডায়লগ যত ভালো সে হচ্ছে তত আর্নিং বেশি। ঠিক আছে, অনেক কথা বলেছি, আপনাদের বলবো আজকে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজে ক্লাসটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। আমাদের 99 মিনিট 2.0, এটাকে হচ্ছে আপনারা হচ্ছে প্রত্যেকজনের রিভিউ দিতে বলেছিলাম, এখানে হচ্ছে আপনারা প্রত্যেকজন রিভিউ দিবেন। সো রিভিউটা 100% মাস্ট বি সবাই কমপ্লিট করবেন। প্লাস আপনাদের আরেকটা বলবো, যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার আইডি। সো আমার আইডিতে হচ্ছে রিভিউ দিতে পারেন। আমার আইডিটার অনেক ঝামেলা আছে, এই যে যদি মনে হয় যে আজল গ্রাফিক বেস্ট বা হচ্ছে উনি কিছু করতে যাচ্ছে, উনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, স্কিল এভরিথিং হোমওয়ার্ক সহ, বায়ার হ্যান্টিকের হোমওয়ার্ক হচ্ছে কান ধরে স্ট্যান্ডার্ড সিডেন্ট করে কমপ্লিট করে নিচ্ছে, তাহলে হচ্ছে স্কিল শেখানোর সময় কি হবে বলেন? তারপর যদি দেখেন আমাদের এই যে হোমওয়ার্ক গ্রুপ আছে, জয়েন হয়ে যাবেন। সো আমাদের ইউটিউবে আজকের ভিডিওটা হচ্ছে এই যে হোমওয়ার্ক গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সো এটা, এখানে যারা এখনো জয়েন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো, ইউটিউবে প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপডেট করা হবে, তো আপনারা হচ্ছে এই ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। প্লেলিস্ট রয়েছে, এখানে হচ্ছে নতুন একটা প্লেলিস্ট এড করেছি আমি, যেটা হচ্ছে 7 ডে ফ্রি সেমিনার রমজানের বার হ্যান্ডিং লাইফ ট্রেনিং। সো এখানে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আর আগামীকাল ঠিক দুপুর 2টায় 2:30টায় আপনাদের হোমওয়ার্ক চেক করার জন্য আমি আসবো, রাত্রে কষ্ট করে সব কিছু কমপ্লিট করে ফেলেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আরেকটা রিকোয়েস্ট, প্রত্যেকটা আইটিকে জানিয়ে দেন যে আজকে রাফিকে দমিয়ে রাখতে পারবে না, সে যা বলেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছুই করবে। ওকে, তো টাটা, বাই বাই। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আগামীকাল কাল জমে জমে হবে। একজন বলেছেন স্যার হোমওয়ার্কটা আবার বলেন। হোমওয়ার্কটা হচ্ছে যে আপনার হচ্ছে ফাইবার গিগ রেডি করবেন, প্লাস 13টা, যেগুলো আপনাদের 13টা টেকনিক দেখিয়েছি, এই 13টা টেকনিক থেকে প্রত্যেকটা টেকনিকে 10 জন করে বাইরের হচ্ছে লিস্ট কালেক্ট করবেন, তাহলে হচ্ছে 130টা লিড হবে। এই 130টা লিড আমাকে দেখাবেন। এই লিডটা দেওয়ার সময় যে লিডটা আছে উপরে হচ্ছে একটু ড্রয়িং করে দিবেন, যেন হচ্ছে কেউ কারোর কপি করতে না পারে। আমি এটাও জানি যে আরেকজনের লিড আরেকজন কপি করতে পারবে, সো উপরে একটু ড্রয়িং করে দেন, একটু দুই একটা ড্রয়িং করে দিলে সে আর কিছু বুঝতে পারবে না। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আগামীকালকে অনেক টপিক রয়েছে, দেখে থাকেন একটু। কালকে হচ্ছে ফ্রুটফুলি ক্লাস হবে, আপনার বিহেন্স হবে, এবং এআই দিয়ে মেসেজ প্রপোজাল লেটার এটাও লেখা হবে, এবং এভরিথিং কালকে আরও সাইজ যেগুলো বাকি আছে এক্সটেনশন সবগুলো দেখানো হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।